চলো দেখো, তোমরা বোর্ড এক্সাম কেমন হয়েছে সবার? 10-এর ভালো না খুব ভালো? ভালো, কম ভালো, একটু ভালো না সব খুব ভালো? এটা ভালো না খুব ভালো? আচ্ছা ঠিক আছে, বলো তো তোমার ফেভারিট সাবজেক্ট কি? কেউ এটা করবে না কিন্তু অ্যান্সার যে একটাও ভালো লাগে না সাবজেক্ট বা পড়তে ভালো লাগে না এরকম অ্যান্সার দিবে না কিন্তু। বায়োলজি? তাহলে পিসিবি নিয়ে পড়বা তুমি নাকি না মেডিকেলের দিকে আছে ইচ্ছা? নিট তোমার ফেভারিট সাবজেক্ট? সায়েন্স গ্রুপ সবটা? ম্যাথস? ম্যাথস ভালো লাগে না ম্যাথস একটু টাফ লাগে? একটু টাফ লাগে। তোমার ম্যাথস ভালো লাগে? তোমার বায়োলজি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে। এই দেখো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পরে কথা হইব এটা। হ্যাঁ হ্যাঁ 10টা। তুমি নিটই দিবা না এক্সাম তাইলে? আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কি? হিন্দি? যে হিন্দি, তুমি আর্টস নেওয়ার দরকার আসলো এরা, সায়েন্সের কিচ্ছু ভালো লাগে না তো? ফেভারিট সাবজেক্ট? আচ্ছা তারা দুষ্টামি করছে, তারা 10-এ পড়তো আমার কাছে, লিয়ে দুষ্টামি করতেছে একটু। হ্যাঁ, ও তোমার ফেভারিট সাবজেক্ট কি? হ্যাঁ, একটাও ফেভারিট আছে না, ভালো লাগে না একটাও পড়তে? আছে? কোনটা? কেমিস্ট্রি? গুড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার ফেভারিট সাবজেক্ট কি বলো? কেমিস্ট্রি? কেমিস্ট্রির কোন চ্যাপ্টারটা ভালো লাগতো ক্লাস 10-এ সব থেকে? ক্লাস 10-এ চারটা, চারটাই তো আসলো না চ্যাপ্টার, না পাঁচটা আসলো? পাঁচটা? কোন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চারটা পাঁচটা, আচ্ছা আচ্ছা মেইন চারটা চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ কাম কাম, বসো। আর কোনটা ভালো লাগতো? কার্বন? হ্যাঁ কার্বনের মধ্যে একটু পড়ার জিনিস আছে এক্সট্রা। আর তোমার কোনটা ফেভারিট সাবজেক্ট? তোমার কি মুখটাই হাসি হাসি এমন একদম? মজা, একদম মজার মানুষ। তোমার ফেভারিট সাবজেক্ট কি কও? ম্যাথস? ম্যাথস স্টার্ট হয়েছে নি তোমার পড়া 11-এর? এখন স্টার্ট হয়েছে না না? ম্যাথস কিন্তু যারা 11-এ লইছো তারা কিন্তু ম্যাথস প্রথম থেকে যখন পড়বা তখন কিন্তু একটু বেশি বেশি করে করবা, হ্যাঁ নাহলে কিন্তু মানে একটু প্রবলেম হইতে পারে। তোমার ফেভারিট সাবজেক্ট বলো? ম্যাথস? তোমার বায়ো? তোমার বায়োলজি? তোমার বায়োলজি, সবার বায়োলজি? বাও। তোমার ফেভারিট সাবজেক্ট কি? হ্যাঁ সবটা, বসো বসো, বসে বসে সবাই আমরা বসে রয়েছি রিল্যাক্স। সায়েন্স সবটা? স্পেসিফিক সায়েন্সের মধ্যে কিছু, ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োর মধ্যে? কেমিস্ট্রি? কেমিস্ট্রির মধ্যে কোন চ্যাপ্টারটা ভালো লাগতো সব থেকে ক্লাস 10-এর? কার্বন? কার্বন সবার ফেভারিট। ফেভারিট তো হতেই হবে না, ভিতরে সব কার্বন দিয়ে বানানো তো। তোমার ফেভারিট সাবজেক্ট কি বাবা? কেমিস্ট্রি? ওয়াও। তোমার বায়োলজি? তোমার বায়োলজি? আর ছেলেদের মধ্যে কেউ বায়োলজি ভালো লাগে না সাবজেক্ট? কেউ না? এর নাম, একটা চ্যাপ্টার ভালো লাগে না? এটা কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, ভালো লাগে না তো লাগে না, কি করা যাবে? আচ্ছা ঠিক আছে, তো 11-12-এর পর আমি একটু কথা কই, 11-12-এ কি হইব তোমরা লগে। তো 11-এ যখনই তোমরা উঠছো তো তখন টিচার কে আর শুরু হয়েছে না, আমি ফার্স্ট পড়াইতেছি আজকে। আমি ফার্স্ট, বেশি ফার্স্ট আমি। আচ্ছা, আর কেউ পড়াইছো নি কোনখান থেকে? কি পড়াইছো, কোন সাবজেক্ট? ম্যাথস? কিটা করাইছে আজকে? আচ্ছা মানে জবেই পড়াইছে, কিটা করাইছে? আর এটা তো আমিও জানি, কিটা টপিক? হ্যাঁ লগারিদম করাইছে। আচ্ছা আমি আজকে লগারিদম করামু, তো সবাই অ্যান্সার ফটাফট দিবা আজকে তোমরা, যারা কইরা আইছো আগের থেকে। আচ্ছা, এবার ব্যাপার হইছে একটু কই আমি, ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথস বা বায়োলজি চারটাই সাবজেক্ট আছে,
মেইন কথা হচ্ছে কি, যা যেদিন যে টিচার যা পড়াই দিব ওইটা কমপ্লিট করতে লাগবে ওই দিন, ঠিক আছে। আর প্রথম 3 মাসের মধ্যে যদি মনে হয় যে ওই টিচারের কাছে আমি কিচ্ছু বুঝতেছি না, তাহলে টিচারটা ছাড়তে লাগবো, নতুন টিচার রাখতে লাগবো, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। আর এরকম না যে টিচার এমনি ছেড়ে দিলে আমি পড়াশোনা না করে, পড়াশোনা নিজেরা করে বুঝতে লাগবো, আমি পড়তে লাগবো আগে, কইরা বুঝতে লাগবো যে আমি বুঝতেছি না, বুঝতেছি না, এবার স্যারের লগে ডিসকাস করতে লাগবো যে আমি কেরে বুঝতেছি না বা কি বুঝতেছি না, যে টিচারের কাছে অলরেডি পড়তেছো তুমি, ঠিক আছে, ওই টিচারের সাথে ডিসকাস করবা। এরপরে যদি তেনে সলিউশন না দিতে পারে তখন টিচার টিচার চেঞ্জ করবা, ঠিক আছে। ফটাফট দৌড়াদৌড়ি করবা না দিক থেকে এদিকে, বোঝা গেছে? ওকে। এরপরে কথা হয়েছে গিয়া যে যেদিন যা পড়াইবো যে টিচার, ওই দিন একটা ওই দিন বা তারপরের দিনের মধ্যে কমপ্লিট করতে লাগবে। তুমি আমার ডেটস গুলো দেখছো তোমরা, খুব সাইন্টিফিক্যালি দেওয়া হয়েছে ডেটস গুলা, একদিন গ্যাপ একদিন দেওয়া হয়েছে, একদিন গ্যাপ একদিন দেওয়া হয়েছে। তার মানে কি, পড়ার লেগে টাইম দেওয়া হয়েছে একদিন, ওই দিনের মধ্যে আগের দিন যা পড়ানো হয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে লাগবে। প্র্যাকটিস শিট বা ডিপিপি যা দেওয়া হইব এগুলো কমপ্লিট করে আইতে লাগবে পরের দিন, ঠিক আছে। কমপ্লিট করে আইতে লাগবে, ইমান সব পারতে লাগবে এমন কিছু না, ট্রাই করে আইতে লাগবো। যদি না পারো তাহলে কইতে লাগবো যে এটা হইছে না, এটা বুঝতেছি না, বা এই পার্টিকুলার টপিকটাই বুঝতেছি না আমি, এরকম কইতে লাগবো। বোঝা গেছে কথা? ওকে। এবার যে রেগুলারলি পড়াশোনা করতো না, আহ, বেশি কিছু হতো না, ধরো ক্লাস 12-এ এরকম, মানে যখন তোমরা ক্লাস 12-এ যাবা, 12-এ গিয়ে যখন এক্সাম মনে করো আর 1 মাস পরে, তখন একটু ফিল হইব যে কেড়ে পড়ছি না 2 বছর, মানে এর দূরে ফিল হইব, বেশি কিছু ফিল হইতো না। পরে ফিল হইব যে মনে করো স্বপ্ন আসলো কোন মেডিকেলের, মেডিকেল থেকে এটা মনে করো নিচে নেই মা ওই ভেটেরিনারিতে আইবো, ভেটেরিনারি চিনি তোমরা, যেটা পশু পাখির ডাক্তার হয় তারা, এরকম আইতে পারে, ঠিক আছে। আর এরপরে যারা আইআইটি টার্গেট আসলো, ওই আইআইটি থেকে নাই টিআইটি আইবো, ঠিক আছে। তো এরকম টার্গেট যাতে না আয় আর কি, শুধুমাত্র তো তার লেগা ওই পরিশ্রম কনস্ট্যান্টলি করে যেতে লাগবো, হ্যাঁ, কনসিস্টেন্সি থাকতে লাগবে নিজের মধ্যে, মানে আমি রেগুলারলি পড়াশোনা করুম এই জিনিসটা থাকতে লাগবে ভিতরে, নাইলে হইতো না। বোঝা গেছে? নাইলে 11-12-এ একটু চাপ, মানে প্রেসার পড়ে যাওয়া আর কি, ঠিক আছে। আর জমাতে কিছু জমান যেত না, মানে জমা রাখলাম আমি পরে পড়ুম, কালকা পড়ুম, পরশু পড়ুম, তো এরপরে এই পরশু আছে না, মানে এরকম হইতে পারে যে রিপিট ইয়ারে গিয়ে পড়তে লাগতেছে, রিপিট ইয়ার বুঝি নাকি, মানে 2 বছর পড়া হয়েছে না ক্র্যাক, তারপরে গিয়ে আরো 1 বছর পড়তে লাগতেছে রিপিট করার লেগা, মানে এন্ট্রান্স এক্সাম রিপিট করে যারা, তুমি শুনছো মনে হয় তোমরা রিপিটার যারা, হ্যাঁ। তো এটা যাতে এরকম জিনিস যাতে না হয় আর কি লাইফে, ঠিক আছে, তার লেগা রেগুলারলি একটু পড়াশোনা করে নিও, যাই পড়ামো, যাই যেই টিচারই যা পড়াইবো যে সাবজেক্টেরই ওই দিন কমপ্লিট করে নিতে ট্রাই করো। এবার আমি আমার সাবজেক্টটাই ফিজিক্সে, ফিজিক্সের মধ্যে যদি আমরা দেখি 11 আর 12 পোর্শনে, 11 পোর্শনটা বড় সিলেবাসটা, 11 এর সিলেবাসটা খুব বড় সিলেবাস, 14টা চ্যাপ্টার আছে টোটাল, টোটাল চ্যাপ্টার 14 চ্যাপ্টার্স, বাট চ্যাপ্টার 14 ভিতরে টপিকস তো কইয়া লাভ নাই, টপিক সাব টপিকস এর কোনো অভাব নাই, ঠিক আছে। আমি যদি কই যে তোমরা 10 এর বইয়ে কি কি চ্যাপ্টার আসলো বাবা ফিজিক্সের মধ্যে, লাইট, ফার্স্টে রিফ্লেকশন রিফ্রাকশন, দেন ইলেকট্রিসিটি কারেন্ট ইলেকট্রিসিটি, দেন ম্যাগনেটিজম, তো মোটামুটি এই 3টা চ্যাপ্টার মিললাম, আর কি আসলো হিউম্যান আই, ও এটা চ্যাপ্টার না, এই 3টা চ্যাপ্টারের মধ্যে 3টি চ্যাপ্টার আসলো, আর হিউম্যান আই মধ্যে দিলাম হিউম্যান আই, আরো অ্যাড করে দাও, আরো কিছু আসেনি, আর আসুনি কিছু, আর নাই, ফিজিক্স এই 4টাই আসলো না, 4টা বা 5টা যাই ধরো তোমরা, এই 5টার মধ্যে এই 5টা মিলায় মনে করো এখানে একটা চ্যাপ্টার হতো না, ঠিক আছে। এবার বুঝো তুমি 14টা চ্যাপ্টার তাহলে কত বড়, ঠিক আছে। তো এই হচ্ছে কথা যে তোমরা 14টা চ্যাপ্টার, আমি শুরু করতেছি যে একমাত্র ত্রিপুরার মধ্যে আমি একমাত্র টিচার যে পরের বছর মার্চের মধ্যে সিলেবাস শেষ হবো, ঠিক আছে, এটা রেকর্ড করতেছি কিন্তু আমি, হ্যাঁ, একমাত্র টিচার আমি, এটাও কই দিতেছি আমি, ঠিক আছে, যে আমি সিলেবাস শেষ করুম তাও প্রপারলি, ঠিক আছে। রেকর্ডিং যদি তোমরা কাইটটা কোনখানে দিতে পারো দেখাইতে পারো এসব, ঠিক আছে, আমি একমাত্র ক্লেম করি এটা আমিই করি একমাত্র ত্রিপুরাতে, আর কেউ করে না, যেমন এবার কেউ করছে না, ঠিক আছে, কোনোবারই করে না কেউ, ঠিক আছে, লাস্টের 3 চ্যাপ্টার কেউ পড়ায় না, ঠিক আছে। এবার তো আমি যেহেতু শেষ করুম, তাহলে আমি তো একটু চাপ দিয়ে শেষ করুম না সবটি, মানে একটু প্রেশার দিয়ে শেষ করুম, তাহলে তোমরাও প্রেশার নিতে লাগবো, এটা বোঝা গেছে? এই হচ্ছে কথা। এবার ফিজিক্সের মধ্যে যখন তুমি ফিজিক্স পড়া স্টার্ট করবা, তখন ম্যাথস এর অনেক কিছু দরকার হয়, যেমন ক্যালকুলাস, তোমরা নাম শুনছো নি? ক্যালকুলাস, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, এই জিনিসগুলো খুব দরকার হয়। তো এই জিনিসগুলো প্লাস আরো অনেক কিছু দরকার হয়, যেমন লগারিদম, লগারিদম তো এখানে যেমন দরকার হইব, ডেরিভেটিভ কিন্তু ফিজিক্সে যেমন কেমন যেমন দরকার, কেমিস্ট্রি তো এমন দরকার হয়, ঠিক আছে, কিছু কিছু চ্যাপ্টারে। তেমন লগারিদমও কি কোসে, লগারিদম কোনখানে দরকার হয়েছে, কেমিস্ট্রিতে ক্লাস 10 এর একটা ছোট্ট টপিক আছে যেখানে লগারিদম আসলো, তো তোমরা যদি পড়া পিএইচ, কোসে পিএইচ কেমনে বের করবা, এইচ প্লাস, হ্যাঁ এইচ প্লাস, এইচ প্লাসটা কি, তা কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, ভেরি গুড। তো এই সেই জিনিসগুলো আর কি যেগুলো কাজে লাগে ফিজিক্স বা কেমিস্ট্রিতে। তো আমরা ফার্স্টে আজকে
ওই জিনিসগুলোই পড়ুম অ্যাকচুয়ালি। তো আজকের থেকে স্টার্ট করুম আমরা একটা নতুন, এটা টপিক পাওয়া যায় না, একটা পোর্শন, এটা হচ্ছে বেসিক ম্যাথস। ঠিক আছে, তো বেসিক ম্যাথস দিয়ে আমরা স্টার্ট করুম আজকে। তো সবাই লিখো বেসিক ম্যাথস ফর ফিজিক্স, বেসিক ম্যাথস ফর ফিজিক্স, লেও বেসিক ম্যাথস ফর ফিজিক্স। তো ক্লাস 8 থেকে তোমরা 8 না 7 থেকে 10 অবধি যত চ্যাপ্টার পড়ে আইছো তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এক্সপোনেন্টস এন্ড পাওয়ার্স। মনে আছে সবকিছু এক্সপোনেন্টস পাওয়ার্স এর? সবার মনে আছে না? চলো তাহলে কত, a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y কি জানি হয়? a টু দি পাওয়ার x প্লাস y। ভেরি গুড। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে 2 টু দি পাওয়ার যদি আমি লিখি 3 ইনটু 2 টু দি পাওয়ার 2, তাহলে কত হইব? 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 কত হইব? 5। ঠিক আছে না? 2 টু দি পাওয়ার 5 না? ও দারুণ। এরকম অ্যাটেনটিভ থাকতে লাগবে ক্লাসে, মানে ফটাফট করতে লাগবে ভুল করলে। এটা কিন্তু আমি ভুল করছি অ্যাকচুয়ালি, এরকম না যে তোমরা চেক করতেছিলাম, চেক ফেক করতেছিলাম না, কিন্তু আমার ভুল হয়েছে অ্যাকচুয়ালি। আমার টিচার কয় না আমি তো চেক করতেছিলাম তোমরা ভুলে গেলে, এরকম না এরকম না, আমার ভুল হয়েছে এটা অ্যাকচুয়ালি। চলো এবার এসে কি কত, 2 টু দি পাওয়ার 64 ইনটু 2 টু দি পাওয়ার 5 কত হইব? 2 টু দি পাওয়ার। এবার কত হইছে ভালো করে দাও, হাসছো না, এবার দাও। হ্যাঁ আসতেছে, কেটা জানে বুঝছে। এবার দাও ভালো করে দেখো, কোসে তোমার যদি বাইর করতে কই 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 স্কয়ার, এটা কত হইব? 2 টু দি পাওয়ার 8 শেষ। এবার আমি কই ক্যারে হইতো না, ব্যাপারটা ক্যারে হইতো না কারণ এখানে আমি ইনটু দিছি না, প্লাস দিছি। যখন বেস সেম হবো আর মিডলে মাল্টিপ্লিকেশন সিম্বল থাকবো একমাত্র তখনই পাওয়ার গুলা কি হইব? অ্যাড হইব। কিন্তু মিডলে যদি আমি প্লাস দিয়ে দিই এখন কেমনে ফাইন্ড করবা তাহলে? এবার ফাইন্ড করার একটাই ওয়ে, আগে 2 টু দি পাওয়ার 6 ক্যালকুলেট করো, আবার আলাদাভাবে 2 স্কয়ার ক্যালকুলেট করো, তারপরে দুইটা অ্যাড করো, তাহলে কি পাইবা? তুমি ভ্যালুটা পাইবা। বোঝা গেছে? এটা কেন কইছি আমি? ওই যে এখন যে হ্যাঁ ইনস্ট্যান্টলি একটা ভুল করছে, তেমন ইনস্ট্যান্টলি ভুল হইব কোন সময় করছে? যখন তুমি কোশ্চেন সলভ করতে যাবা। ওই ইনস্ট্যান্ট ভুলটা যাতে না হয় তার লেগে আমি কই দিলাম, যেটা এরকম লেখা যেত না। বোঝা গেছে কথা? এরকম জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলোরে ইগনোর করা যেত না, এগুলা ডিসকাস করতে লাগবে ক্লাসে। যে জিনিসগুলো ভুল হয় ম্যাক্সিমাম, মানে যার বেশি, মানে যে জিনিসগুলো ম্যাক্সিমাম ভুল হয় এগুলো যদি আমরা দেখা নেই তাহলে তোমার ভুল হওয়ার জিনিস কমা যাবো না? অলরেডি মানুষের যে জিনিসগুলো তুমি জানো অলরেডি ভুল হয়, ওই জিনিসগুলো তো তুমি যদি নিজে জানো তাহলে কি হয়ে যাবো? আস্তে আস্তে ভুল হওয়া কমবে। বুঝা গেছে? এবার তাহলে এটা কত হবে? 2 টু দি পাওয়ার 6 আলাদা করে ক্যালকুলেট করবা, 2 স্কয়ার আলাদা করে ক্যালকুলেট করবা, অ্যাড করবা, অ্যাড করলে কি হয়ে যাবে? ভ্যালুটা আয়া পড়বো। হ্যাঁ যাই যাইবো, হ্যাঁ সমস্যা নেই, এটা বের করতে পারবা তোমরা। মানে আমি কইতেছি মেথডটা কইতাছি, বুঝা গেছে? এবার আমি যদি কই নেক্সট, যদি কই a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y কি হবে? a টু দি পাওয়ার x মাইনাস y। ঠিক আছে না? এটা তোমরা জানোই, a টু দি পাওয়ার x মাইনাস কি হবে? y। মানে নিচের কোনো পাওয়ার যদি উপরে যায় এটা কি হয়ে যায়? মাইনাস হয়ে উপরে যায়। আবার উপরের নেগেটিভ পাওয়ার কি হবে? নিচের দিকে আইলে যেমন a টু দি পাওয়ার মাইনাস n, এটা কি হবে? 1 বাই a টু দি পাওয়ার n প্লাস হয়ে যাবে না উল্টায় গেলে? ওকে, তাহলে তোমরা ফটাফট কত, a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার x এটা কত হইব জানে? এটা তো 1 এমনি দেখা যায়, কাটটা কাটটা কত হইব? 1। বা আমি এক্সপোনেন্টের রুল দিয়া করলে a টু দি পাওয়ার x মাইনাস কত হইব? x কত হয়ে যাবে a টু দি পাওয়ার 0 কত? 1। মানে যে কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে কত হইব? এটা 1 হইব। বোঝা গেছে কথা? যে কোনো কিছুর পাওয়ারে যদি আমি 0 দিয়ে দিই এটার ভ্যালু কত হবে সবসময়? 1। ওকে, বুঝছি এতটুকু সবাই? লেখার কিছু আছে না? আমার তো মনে হয় না, সবকিছু জানা। ওকে, এবার আমি যদি কই যে a টু দি পাওয়ার x y এটা কি হবে? a টু দি পাওয়ার x y, x y মিনিং কি এরকম যদি ব্র্যাকেটের মধ্যে একটা পাওয়ার উপর আরেকটা পাওয়ার থাকে তাহলে কি হবে? এটা মাল্টিপ্লাই হয় পাওয়ার গুলা। ঠিক আছে? তাহলে আমি কইতাম পারি যে 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 3 কি হয়ে যাবে? এটা 2 টু দি পাওয়ার 2 ইনটু 3 কত হয়ে যাবে? 6। কিন্তু আমি যদি এরকম লিখি এটার ভ্যালু কত? এটা 2 টু দি পাওয়ার 8 অ্যাকচুয়ালি। দেখো এরকম যদি কোনো কিছু থাকে এটার মিনিং হইছে গা 2 এর পাওয়ারে তো 2 আছে, আবার 2 এর পাওয়ারে কি আছে? এনে 3। তাহলে আগে কোনটা ক্যালকুলেট করতে হবে? এই 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 কত? 8। তাহলে 2 টু দি পাওয়ার কত? 8। বুঝা গেছে? এই দুইটা ডিফারেন্স বোঝা গেছে নি? হ্যাঁ, এরকম করে কেন লিখে? যে ফার্স্ট টাইম লিখেছিল ওইভাবে লিখেছিল তার জন্য। মনে করো আমার নাম ওই, মানে সৌরভ কেন, মানে আমার নাম ফার্স্টে কেউ বলে দিয়েছে ডাইরেক্ট 8 লিখি না, না না এরকম করে দেওয়া থাকতে পারে কোনো জায়গাতে, তাহলে তুমি এইভাবে লিখতে হবে আর কি এটাকে। হ্যাঁ, কেন কিছু অ্যান্সার নেই না এখানে?
এটা কেন অ্যান্সার নেই? ম্যাথসের মধ্যে এরকম না তো 2 + 2 কেন 4 হয় বলো? এটার কোনো অ্যান্সার নেই। স্যার আমরা 2 + 2 তো আবার 2 + -2 এর উপরে লিখি না, এরকম করে লিখেছি। আরে না, এরকম করে লিখা হয়নি তো, এটা জাস্ট 2 এর কিউব লেখা হয়েছে উপরে, আর কিছু না। ডিফারেন্ট ওয়ে টু এক্সপ্রেস। 0 কে এরকম ভাবে তো লেখা যায়। বুঝেছি। আচ্ছা, বোঝা গেছে না এতটুকু? ওকে। তাহলে এবার সিম্পল সিম্পল গেল জিনিস, এগুলো হচ্ছে এক্সপোনেন্টস এর জিনিস যেগুলো ভুল হইতে পারে। এবার সায়েন্সের মধ্যে তোমরা কত স্ট্যান্ডার্ড ফর্ম একটা জিনিস আসো, স্ট্যান্ডার্ড ফর্ম তোমরা জানো না অ্যাকচুয়ালি, বাট ইউজ করছো তোমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। তো আমি বুঝে লাইছি আগের থেকে। তোমরা কারেন্ট চ্যাপ্টারের মধ্যে একটা জিনিস আসলো, যেটা আসলো চার্জ অফ ইলেকট্রন। কি আসলো? -1 পয়েন্ট, আস্তে আস্তে, -1.6 ইন্টু 10⁻, কত? -19 কুলম। এবার কত হয়েছে এটারে? 1.6 ইন্টু 10⁻⁻19 লেখা হয়েছে। এটারে তো এরকম ভাবে লেখা যায় 16 ইন্টু সামথিং টু দি পাওয়ার তো লেখা যায় না? কত লেখা যাবে? 16 ইন্টু 10⁻, কত লেখা যাবে? -20। আচ্ছা, অন্য কেউ যে এর সাথে মিলে না, যে আমি গুমু এরকম না, 20 না, -20 না, অন্য কিছু গুমু আমি, এরকম কেউ আসেনি? -18। হ্যাঁ, এবার আমি জানি যে পয়েন্ট একটা সরাইলে হয় কি হইব, মানে পয়েন্টে দিকে নিলে হয় না -19 থেকে -20 হইব, নাহলে কি -18 হইব। এবার কনফিউশন এখানে যে কি হইব। এবার আমি একটা কথা কই, এই যে ফর্মটা কোসি এখানে ডেসিমালের, এই ডেসিমাল পয়েন্টের পরে, ডেসিমাল পয়েন্টের এদিকে লেফটে কয়টা নাম্বার আছে? একটা না দুইটা? একটা। এরকম যখনই ডেসিমালের পরে বা লেফট সাইডে একটা নাম্বার থাকবে, এটা স্ট্যান্ডার্ড ফর্ম হয়। আমরা সায়েন্সের মধ্যে বা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে যত কনস্ট্যান্টের ভ্যালু বা অ্যান্সার এরকম ফর্মে আইনা দেবো সবসময়। বোঝা গেছে? মানে পয়েন্টের আগে কয়টা থাকবো নাম্বার? একটা নাম্বার থাকবো শুধু। বোঝা গেছে? তাহলে পয়েন্টের আগে কয়টা নাম্বার আছে? একটাই আছে। এবার আমি কইছি এটা অন্য ফর্মে নিয়ে যাও একটু, 16 এর টু দি পাওয়ার লেখো। তাহলে 16 টু দি পাওয়ার কিভাবে লিখবা? দেখো, কত 1.6 থেকে তোমার কিসে আনতে লাগবো? 16 এ। তাহলে 1.6 থেকে 16 আইতে গেলে একটা কাজ করতে লাগে, এটা হচ্ছে 10 দিয়ে মাল্টিপ্লাই। দেখো, এটা কনভার্ট হয়ে গেছে না 16 এ? কিন্তু এই যে কাজটা করছো, এই কাজটার লেগে তো 10 তুমি উপরে একটা এক্সট্রা আনছো, এটা দিয়ে কি করতে লাগবো? ডিভাইড। তাহলে তো 10 10 কাটতে আবার কি 1.6 হয়ে পড়বো। আর সাথে কি আসলো? এই 1.6 এর সাথে কি আসলো? 10⁻⁻19। বোঝা গেছে? তাহলে 1.6 টা কি হয়ে যাবে এখন? 16। আর এখানে 10⁻1 নিচের থেকে উপরে গিয়ে কত যাবো? আরো -1। তাহলে -19 -1 কত? -20। তাহলে 10⁻⁻20। দিস ইজ দ্য ওয়ে। বোঝা গেছে কথা? কিন্তু এটা আমি স্ট্যান্ডার্ড ফর্মটা নষ্ট করছি অ্যাকচুয়ালি। স্ট্যান্ডার্ড ফর্ম কি আসলে আমি কইছি, পয়েন্টের আগে কটা থাকবো? পয়েন্টের লেফট সাইডে একটা নাম্বার থাকবো। বোঝা গেছে? তাহলে আমি যদি এরকম কই 0.56 ইন্টু 10⁻21, এটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও। তো স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গেলে, হ্যাঁ, তাহলে 5.6 করবো আমি। ফার্স্ট টার্গেট কি? 5.6 করা। তাহলে কোসে 5.6 করতে গেলে এটার সাথে কি করতে লাগবো? ইন্টু 10/10। তাহলে 0.56 ইন্টু 10 কি করতে লাগবো? বাই 10। দেখো তো, বোঝা গেছে নি? ইন্টু কি করতে লাগবো? 10⁻21। এবার এখানে আমি কি করতে পারি? এটা 5.6 না, এটা হইব 5.6 ইন্টু কত? 10⁻20। বোঝা যাচ্ছে কেমনে 20 হয়েছে? ওই যে ওয়ানটা গিয়ে মাইনাস হয়ে গেছে এটার থেকে। এখানে 10⁻, কত আছে নিচে? 1। এই ওয়ানটা গিয়ে 21 - 1 কত হয়ে যাবে? 20। বোঝা গেছে? চলো, এবার তোমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে দেখাও তো আমারে একটা কোশ্চেন। স্ট্যান্ডার্ড ফর্মে না, 5.6 ইন্টু 10⁻16। তাহলে এখন কি করতে লাগবো? নিতে গেলে 10 দিয়ে ডিভাইড করতে লাগবো এখন, তাহলে তো 5.6 সেকেন্ড বাড়বে। 56 5.6 সেকেন্ড বাড় করতে লাগবো। 56 কত করবো? বাই 10। এবার এক্সট্রা কি আইব এটার সাথে? একটা 10। তাহলে 10⁻, কত আইব? 5 না? 15, সরি, 15। তাহলে এবার এখানে এটা কোথায় হলো? 5.6 এই জায়গাটা 56/10। আর সাথে কি বলো? 1। তাহলে কত হবো? 10⁻16। বুঝা গেছে কথা? তো এরকম ভাবে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া যায় জিনিসগুলোরে। বুঝছি। চলো লেখানো একটু, এগুলো একটু লেখানো স্ট্যান্ডার্ড ফর্মের জিনিসগুলা, মানে এগুলো একটু আমার কাছে লাগে যে নতুন আর কি জিনিসগুলো, বাট যারা পারো তারা লিখতে লাগবে না। মানে যারা মনে করো এক্সট্রিমলি হ্যাপি জিনিসগুলো পারো, তারা লাগবে না। এবার তোমরা ছোট ক্লাসে একটা জিনিস পাইছিলা, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। কেউ কইতে পারো নি হোয়াট ইজ ইরেশনাল নাম্বার? ইরেশনাল নাম্বার কি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো রেশনাল নাম্বার। হ্যাঁ বলো ইরেশনাল নাম্বার কি? গুড। এবার ইরেশনাল নাম্বার দেখো কি, তোমরা ইরেশনাল নাম্বার প্রুফও করছো, তোমরা ম্যাথস এক্সামও আইছে মেবি, √3 না √5 আইছে, কি তাইছে এবার? √3, √2, আচ্ছা ডিফারেন্ট ডিফারেন্ট আইছে, যাই হোক এটা তো আই। √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, প্রুফ আই। এবার কি ইরেশনাল নাম্বার কি? ইরেশনাল নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেটা, আমি এইদিকে একটু যাইতাছি না, হ্যাঁ যায় না অ্যাকচুয়ালি, তো এটার দিকে আমি যাইতাছি না, আমি একটু অন্য দিকে যাইতাছি। এমন একটা নাম্বার যেটা কোনোদিন হয় না কি, টার্মিনেট হয় না, শেষ হয় না কোনোদিন। আর কি হয় না, এটার মধ্যে কোনো রিপিটিং পার্ট এত না, রিপিটিং পার্ট ইন দ্য সেন্স, মনে করো আমি কইলাম 6.83838383, এটা কিন্তু শেষ হয় না কোনোদিন, কিন্তু এটার মধ্যে রিপিটিটিভ পার্ট আছে। তো রিপিটিটিভ পার্ট আয় বলে কিন্তু এটা রেশনাল নাম্বার হইব। যদি এমন একটা নাম্বারে কোনো কিছু রিপিটও হয় না, শেষও হয় না, তাহলে কি ওইটা ইরেশনাল নাম্বার। এবার এমন একটা ইরেশনাল নাম্বারের এক্সাম্পল দোসো কি? পাই, ভেরি গুড। পাই, পাই কোনোদিন শেষ হয় না, 3.14 এর পরে চলতে থাকে, ইভেন এটার মধ্যে কোনো রিপিটিটিং পার্ট হয় না, কোনো কিছু রিপিটও হয় না। বুঝা যাচ্ছে কথা? এরকম রিপিট হয় না যে নাম্বারগুলো, এগুলো নন রেকারিং নাম্বারও কয়। দরকার নেই এত কিছু, আমরা এতটুকু জানলে হইব। এবার তোমরা যে প্রুফ পাইছো, কোসে কি প্রুফ? √2, √3, আর কি আসলো? √5, রুট কি ব্যাপারে 7, বোঝাই যেতেছে কেমন নাম্বারগুলো তাহলে? স্কোয়ার রুট অফ কি? প্রাইম নাম্বারস। বোঝা গেছে? এগুলা বেসিক্যালি কি হয়ে যাবে, ডিরেক্টলি কি হয়ে যাবে, সবগুলা ইরেশনাল নাম্বার। এগুলো সবগুলা ইরেশনাল নাম্বার, মানে এগুলো যদি ভ্যালু ক্যালকুলেট করতে যাই, এগুলো কোনোদিন শেষ হইতো না, প্লাস কি হইতো না, রিপিট হইতো না। বোঝা গেছে কথা? তাহলে এইগুলা কি ইরেশনাল নাম্বার। বোঝা গেছে? এবার ইরেশনাল নাম্বার গুলারে আরেকটা জিনিস কয়, তোমরা প্রশ্নে যাই না, এটা কয় সার্টসও কয়, বাংলায় করণী কয়। ঠিক আছে, দিস ইজ সার্টস, এগুলোর সার্টসও কোয়া হয়। এবার এগুলার বেশি কিছু ইউজেস নাই, ইউজেস থেকে এরকম, ধরো √2 ইন্টু √2 কত হয় জানে, তোমরা জানো? 2। কইতে লাগবো কেউ, এক্সপ্লেন করতে লাগবো কিভাবে হয়? √2 ইন্টু √2 কি হয়? 2 হয়। এবার ব্যাপার হচ্ছে যদি আমি √8 লিখি, তাহলে এটা কিভাবে লেখা যায়? এটা লেখা যায় 4 ইন্টু 2, এরপরে কি লেখা যায়? 2 স্কোয়ার ইন্টু 2, আর এটা কি দাঁড়, 2 স্কোয়ার থেকে একটা 2 বাড়িলে 2√2। বোঝা গেছে? তো এরকম লেখা যাইতে পারে, এগুলো একটু মাথায় রাখতে লাগবো। ঠিক আছে, কারণ এমসিকিউ তে অ্যান্সার যে কোনো ফর্মে থাকতে পারে। বুঝা গেছে নি? এর আগে টপিকটা এর লিখে শিখেছি, স্ট্যান্ডার্ড ফর্মটা কেন শিখে নিছে, মনে করো অ্যান্সারে তোমার 556 ইনটু 10⁻16 আইছে, কিন্তু অ্যান্সারে কি থাকবো 5.6 দিয়ে থাকতে পারে। বোঝা গেছে কথা? কারণ চারটা অপশন থাকবো, তো অপশনে ডিফারেন্ট ডিফারেন্ট থাকতেই পারে, তোমার অ্যান্সারটা অন্য কোনো ফর্মে থাকতে পারে। বোঝা গেছে? তো তার লেগা এটা শেখানো হয়েছে। এবার আমরা এক্সপোনেন্টের সাথে রিলেটেড একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ুন, যেটা হয়েছে নাম হয়েছে লগারিদম। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি আজকের থেকে এটাই মানে মেইন টপিক আজকের, এগুলো তো কিছুই না বেসিক। তো সবাই লিখো লগারিদম। লগারিদম লিখছি সবাই, লগারিদম। এবার লগারিদম কেড়ে আইছে, কেউ জানো লগারিদমের বেসিক বেসিক তো জানা আছে অনেকেরই। ব্যাপার হচ্ছে লগারিদম কেন আইছে, লগারিদম কি দরকার, দরকার কি পড়ছে লগারিদম, কেউ কইতে পারবা? মানে লগারিদম কেরই দরকার, আমি তো এক্সপোনেন্ট জানি, তো এক্সপোনেন্টের সাথে রিলেটেড এই লগারিদমের কেড়ে দরকার পড়ছে হঠাৎ করে? পারফেক্ট স্কয়ার না হইলে এটার ভ্যালু বের করে, হ্যাঁ একটা ওয়ে। আর আর কোনো? আচ্ছা দেখো, মনে করো তোমারে কইলাম 2⁻³ কত, 8 না, 8। তোমারে কইছি 2⁻60 কত, 60 বার মাল্টিপ্লাই করতে লাগবে, এটা বইবে না, 60 টাইমস মাল্টিপ্লাই করতে লাগবে। এবার 60 টাইম মাল্টিপ্লাই করা খুব মানে সুখের জিনিস না এটা, এটা তোমরা ক্যালকুলেটরে গিয়ে করে দেখো, ক্যালকুলেটর জাগালো তো না, যে কোনো ক্যালকুলেটরে করে দেখো, মানে ফোনের ক্যালকুলেটর বাদে আর কি, নর্মাল ক্যালকুলেটরে করে দেখো, জাগা হইতো না এটা, 60 বার মাল্টিপ্লাই করুন যেত না নর্মাল ক্যালকুলেটরে। ওই একটা তোমরা শুনছো না, মানে এরকম কয় যে, যে তোমার মনে করো এরকম কইলে এক মাসে তোমার কইছে ফার্স্ট মান্থের ফার্স্ট ডে 100 crores রুপি দিব, হ্যাঁ 100 কোটি টাকা দিব তোমারে, 100 crores। আরেকটা কইছে যে তোমার প্রথম দিন এক মাসের ফার্স্ট ডেতে 2 টাকা দিব, এরপরে এটা ডাবল হইতে থাকবো। ঠিক আছে, এরকম ডাবল হইতে থাকবো। তাহলে তুমি কোন প্ল্যানটা চুজ করবা, প্রথম দিনে 100 কোটি নিবা নাকি এটা নিবা? এটা নিবা অ্যাকচুয়ালি, কারণ এটাতে আছে না, তুমি কি মানে ক্যালকুলেট করে বাড়ি থেকে দেখো, তোমরা লাস্টের দিকে আছে না, মানে যে টাকা আইবো অ্যামাউন্ট, মানে এটা হিউজ অ্যামাউন্ট, মানে তুমি দিতে কেউ দিতে পারতো না এত টাকা, কেউ রে কেউ। ঠিক আছে, মানে এটা আছে না পাওয়ার খুব বেশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাও ভালো বুদ্ধি। ঠিক আছে,
এই মাথাটি আছে না পড়াশোনাতে লাগাই কিন্তু সবটা, মানে সবটা মাথায় এটা পড়াশোনাতে লাগাইবা, ঠিক আছে? চলো বুঝা গেছে নি? তাহলে এবার ব্যাপার কি তা, এবার এটাতে ক্যালকুলেট করতে পারো নি আমি ডিরেক্টলি না, এবার ব্যাপার হইছে লগারিদম এখানে হেল্প করে, মানে লগারিদম দিয়ে একদম ডিরেক্টলি পারিব আমি এটা কইতাম না, মানে এখানে লগ লাগা দিলে এটার ভ্যালু ডিরেক্টলি বের যাবে কোনো কথা নাই, বাট লগারিদম ইউজ করে এটার ভ্যালু বের করা যেতে পারে। বুঝা গেছে কথা? মানে লগারিদম ক্যান হ্যান্ডেল দিস থিংস, মানে এই জিনিসগুলোরে লগারিদম হ্যান্ডেল করতে পারে। তো তার লেগে লগারিদম আইছে, লগারিদম কেড়ে আছে তাহলে খুব বড় যদি কোনো পাওয়ার থাকে ওইটা যদি হ্যান্ডেল করতে চায় কেউ, তাহলে এটার লেগে কি আইছে লগারিদম। বুঝছি কথা? এবার লগারিদমটা কিভাবে এক্সপ্রেস করা, আমি কি কইছি এটা এক্সপোনেন্টেরই আর একটা ফর্ম, ঠিক আছে না? এক্সপোনেন্টরি কি করা হয় লগারিদমে এক্সপ্রেস করা যায়, ঠিক আছে না? এবার কত কোন একটা এক্সপোনেন্ট মনে করো আমি এরকম লিখলাম a টু দা পাওয়ার x ইজ ইকুয়াল টু লিখলাম আমি b মনে করো, ঠিক আছে? মানে এটা কি কত, এর আমরা কি কই এখানে বেস, x রে কি কই পাওয়ার, আর b টারে কি কই বিটা রেজাল্ট অর ভ্যালু। বুঝাচ্ছে কথা? এবার এটার এই লগারিদম ফর্মে চেঞ্জ করা যায় বা লগারিদমের ফর্মে লেখা যায়। এবার যখনই লগারিদম ফর্মে লিখুম আমি তখন এভাবে আমরা লিখি ফার্স্টে লগ। এবার লগের এখানে লগ যখনই লিখছি এটার এমনি কোনো মিনিং নাই, ঠিক আছে? যেমনই সাইন থিটা লিখি আমরা, এটার কোনো মিনিং আছে শুধু সাইন লিখলে না, সাইনের সাথে যখন কোনো একটা অ্যাঙ্গেল লিখুম আমি এই জায়গাতে তখন এটার মিনিং আই। বোঝা গেছে? যখন আমি এখানে একটা কোনো অ্যাঙ্গেল দিমু তখন আমি বুঝি ওই অ্যাঙ্গেলের অপোজিট সাইড মানে পারপেন্ডিকুলার বাই কি হইব হাইপোটেনিয়াস, তখন আমি সাইন ডিফাইন করি। বাট এখানে লগারিদম যে আমি লগ লিখে রাখছি এটার কোনো মিনিং আছে নরমালি না, এটার মধ্যে আরো দুইটা জিনিস আইলে তারপর এটার মিনিংফুল হয়। দুইটা জিনিস কি, একটা এখানে একটা স্পেসে এই জায়গাতে একটা আইবো জিনিস আর এখানে নিচে একটা আইবো। এবার নিচে যেটা এটা কি হয় বেস, তাহলে কত এটা যদি বেস হয়, এটা যদি বেস হয় তাহলে কত লগের ফর্মে যদি আমি লিখি এই নাম্বারটারে তাহলে এটার বেস কত এ, তাহলে নিচে কত লিখুন বেসের জায়গাতে এ। বোঝা গেছে কথা? নিচে কার বলবো লগারিদমের নিচে সবসময় কি হয় বেস, তাহলে বেসে কত পাবো আমি এ। এবার বেসে এ বসানোর পরে এই জায়গা থেকে তার একটা স্পেস খালি আছে দেখা যায়, এই জায়গাতে আরেকটা স্পেস খালি আছে। এবার এই স্পেসে কি বসাবো তাহলে, এই স্পেসে বসানি হইব কারে ভ্যালুটারে, ঠিক আছে? ভ্যালুটা, তাহলে এখানে কি বলবো ভ্যালু, তাহলে ভ্যালুটা কত এখানে বি। এবার কত, তাহলে রেজাল্ট কি হইব একটা জিনিসই বাকি আছে কোনটা পাওয়ারটা, তো রেজাল্ট কি পাওয়ারটা, তাহলে পাওয়ার কত এক্স। বুঝা গেছে? তাহলে একটা এক্সপোনেন্ট যদি এরকম দেওয়া থাকে এটারে এরকম ভাবে কিসে কনভার্ট করা যাবে লগারিদমে কনভার্ট করা যেতে পারে। বুঝা গেছে? তাহলে তোমরা ফটাফট কও তো 2 কিউব ইজ ইকুয়াল টু 8, এটা লগারিদমে কনভার্ট করো। লগ ফার্স্টে বেস, বেস কি নিচে বয় কোনখানে 2, 2 আর ভ্যালু কোনটা 8 উপরে ইকুয়ালস টু কত দেবো পাওয়ারটা, পাওয়ার কত 3। বুঝা গেছে কথা? এইভাবে লগারিদমটা লেখা হয়। বুঝছি সবাই? চলো ফটাফট লেখানো। এবার আবার এখানে যদি কেউ কোশ্চেন আয় যে লগারিদম এইভাবে কেটে লেখা হয় বেসটা নিচে গেলে বেসটা উপরে না গেলে, কারণ ফার্স্টে যে লগারিদম ইনভেন্ট করছে বা লগারিদম লেখার ট্রাই করছে বা লগারিদম যে বানানোর ট্রাই করছে তাই না এইভাবে লেখা গেছে, তার লেগে আমরা এটা ফলো করি। বাস এটাই অ্যান্সার। না এরকম কোশ্চেন আইতে পারে, আমারও আইতো অনেক সময়, আমি জোর ভয়ে জিগাইতাম না আর জ্ঞান। হুম হয়েছে নি গো লেখানো তাড়াতাড়ি। লেখা হয়েছে সবার? ওকে। এবার তুমি একটু ভালো করে দেখো এখানে জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়েছে। কোসে 2 এর পাওয়ারে 3 থাকলে কি হয়, 2 এর পাওয়ারে 3 থাকলে এটা কত 8 না? তো আমরা অ্যাকচুয়ালি কি ফাইন্ড করতে চাইতেছি, আমরা ফাইন্ড করতে চাইতেছি এখানে যে এই বেসের পাওয়ারে কত দিলে পরে কি হয় 8 হয়। বুঝা গেছে নি? লগারিদমের ভ্যালু ফাইন্ড করা, লগারিদমের এই জিনিসটা ফাইন্ড করার মানে কি পাওয়ারটা ফাইন্ড করা মানে কি 2 এর পাওয়ারে কত দিলে 8 হয়, এই জিনিসটাকে ফাইন্ড করার ট্রাই করি না। বুঝা গেছে কথা? মানে 2 এর পাওয়ার আমি কত বসাইলে পরে ওই ভ্যালুটা কত হইব 8 হইব। বুঝা গেছে? তাহলে কত ফটাফট আমার যদি এরকম কই লগ 16 বেস 2 তাহলে এটার অ্যান্সার কত হইব 4। কেন আমি জানি 2 এর পাওয়ারে কত দিলে 16 হয় 4 দিলে, তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে 4। বুঝা গেছে কথা? 2 এর পাওয়ারে কত দিলে 16 হয়
4 দিলে 2 এর পাওয়ারে যদি 4 দিই আমি কি 69, তাহলে লগারিদমের রেজাল্ট কত হইব 4। এবার এগুলার পড়া হয় কিভাবে, এগুলার পড়া হবে log b বেস a, এটা কি পড়াবো log 16 বেস 2, এটা কি log 8 বেস 2, এটা কি, এটা কিচ্ছু না, এটা টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু কত 8। এটা যদি আমি লগারিদমে কনভার্ট করি তাহলে কি হইব, এরকম লেখা যেতে পারে। বোঝা গেছে? এবার আমি কইলাম তোমার কোনো একটা লগারিদমিক ফর্ম দেওয়া আছে, এটা থেকে এক্সপোনেন্ট ফর্মে কিভাবে যাবা, তাহলে কোসে এক্সপোনেন্ট ফর্মে যেতে গেলে আমরা যদি এরকম লিখি যে কোনো লগ, আগের যে জিনিসটা আসলো কি আসলো log b বেস ইকুয়াল টু কি আসলো x আসলো। আমি কি কইছি যে এই জিনিসটা কি ডিনোট করে, যে এর পাওয়ারে কত দিলে পরে কি আয় b আয়, তাহলে কোসে এর পাওয়ারে কত দিলে b আয়, এর পাওয়ারে x যদি আমি লাগাই দিই তাহলে কি আইবো b আইবো। তাহলে দিস ইজ দ্য ওয়ে টু রাইট a টু দ্য পাওয়ার x ইজ ইকুয়াল টু কি b। এর পাওয়ারে যদি আমি x লাগাই তাহলে এটার রেজাল্ট কি আয় b। বোঝা গেছে কথা? তাহলে লগারিদম থেকে এক্সপোনেন্ট আইতে পারবা নি তোমরা? বোঝা গেছে? তাহলে কত লগারিদম থেকে এক্সপোনেন্টে যাইতে গেলে এটাকে কিভাবে নেওয়া যাবে, তুমি এটারে লগারিদম থেকে এক্সপোনেন্ট, এটা হইব y টু দি পাওয়ার c ইকুয়ালস টু কত x, তাহলে y টু দি পাওয়ার c ইজ ইকুয়ালস টু কি x। তাহলে এই দুইটা জিনিস কিন্তু সিমিলার অ্যাকচুয়ালি। বোঝা গেছে? মানে এইটা লেখা যা মিন করে এটা লেখা কি সেম মিন করে। বুঝেছি? বলো এখানে বেস কত y, বোঝা গেছে y ইজ দা বেস। বুঝছি সবাই? প্রবলেম আছে কারো এতটুকুর মধ্যে কিভাবে কনভার্ট করতে লাগবো লগারিদম রে? না। ওকে, এবার লেখানো এতটুকু, যারা জানা নেই লেখানো, যারা জানা আছে তারা লেখার দরকার নেই। আইসিসি বোর্ডে তো লেখার দরকার নাই, তারা তো 9 কোন ক্লাসে না তোমরা লগারিদম 9 এ না? ওকে, এবার আমরা কিছু লগারিদমের রুল পড়ব একটা একটা করে, ঠিক আছে? দেখো প্রথম আমি যদি এরকম লিখি log a বেস a, এবার কোশ্চেন কি জিজ্ঞাসা আমারে যে a এর পাওয়ারে কত দিলে a আয় 1 দিলে, তাহলে এটা রেজাল্ট কত হইব 1। বোঝা গেছে না কথা? মানে log দেখো তুমি a এর পাওয়ারে 1 দিলে তো 1 a টু দি পাওয়ার 1 কত a, তাহলে কইতে পারি আমি এই জিনিসটার ভ্যালু কত 1। যদি আমি কই log 5 বেস 5, এটা কত হইব 1, 5 এর পাওয়ারে 1 দিলে কত হয় একমাত্র 5 আয়। বোঝা গেছে কথা? এটা হচ্ছে গিয়া একটা রুল পাওয়া যেতে পারে, তোমরা 1 নাম্বার 2 নাম্বার দিয়ে তুলতে পারো। এবার সেকেন্ডে যদি আমি কই log 1 বেস a, এবার ছোট্ট কোশ্চেন একটু, কোশ্চেনটা হচ্ছে গিয়া a এর পাওয়ারে কত দিলে 1 আয় 0, যে কোনো নাম্বারের পাওয়ারে যদি আমি 0 দেই তাহলে কত আয় পড়ে 1, তাহলে a এর পাওয়ারে কত দিয়ে লাগবো, পাওয়ারটাই তো আমার রেজাল্ট লগারিদমের, পাওয়ারটা কি 0, a টু দি পাওয়ার 0 কত হয় 1। কারো প্রবলেম আছে কিছু? a টু দি পাওয়ার 0 কত হয় 1, তার লেগে তো log 1 বেসে কত 0, তাহলে কত ফটাফট log 1 বেস 5 কত 0। বেস যা খুশি হোক যদি এখানে 1 থাকে তাহলে এটার ভ্যালু কত বসার সময় 0, log 1 মানেই কত 0। বুঝছি? এটা মনে রাখতে লাগবে, log 1 মানেই কত 0। ঠিক আছে? বুঝা গেছে নি? ওকে ওকে, এবার log আমি যদি এরকম কই a বেস 1 কত 1 এর পাওয়ারে কত দিলে a আইব, লগ আমি বললাম এর 1 10 আর এর নিচে 1 দিলাম, 1 এর পাওয়ারে কত দিলে 10 আইব, আনডিফাইন্ড, কোনোদিন হইতোই না। 1 এর পাওয়ারে তুমি যা খুশি দিয়া দাও কত আইব সবসময় 1 ই আইব, 10 আনতে পারবা কোনোদিন না। 1 টু দি পাওয়ার 1 কত 1, 1 টু দি পাওয়ার 1000 কত 1। বুঝা গেছে? তার লেগা বুঝাই যেতেছে যদি বেসটা 1 হয় তাহলে লগারিদম কি ভ্যালিড না। বুঝা গেছে? তাহলে বেস কোনোদিন কি হতে পারতো না, লগারিদমের বেস 1 হইতে পারতো না। তাহলে আমি কইতাম পারি বেস নট ইকুয়ালস টু কি 1, এটা একটা কন্ডিশন। লগারিদম তখনই ভ্যালিড হবে তখন যখন কি বেসটা কি 1 না। বোঝা গেছে কথা? বেসটা কি 1 না। লিখো বুঝছনি সবাই? বুঝা গেছে? ওকে, এবার আমি আরেকটা জিনিস কই এরকম
লগ, আচ্ছা তোমরা লেখানো এতটুকু লেখানো এরপরে বইতেছে। হ্যাঁ স্যার কইল দেখতাম, দেখো মম চাইতেছে। কিছু দেখাই বই কইতে পারতো। চলো খুশি না এতটুকু বুঝছি সবাই। এবার আচ্ছা যেটা কইতাম আসলাম যে লগের মধ্যে এটার বেসটা যেমন কি হইতে পারতো না 1 হইতে পারতো না, তেমন বেসটা কোনোদিনও নেগেটিভ নাম্বার হইতে পারতো না। বেসটা সবসময় কি হইতে লাগবো গ্রেটার দেন 0। এবার তোমরা জিজ্ঞাসা এটা রিজন কি, এটা রিজন তোমরা ভাইব ভাই বাড়ির থেকে বা কেউ কইতে পারবা না, এখন কইলেও কইতে পারো। ইমাজিনারি নাম্বার হয়ে যাবে বেস নেগেটিভ হইলে। না না ভাইব ভাইও কিছু একটা অন্য কিছু। পাওয়ার পাওয়ার নেগেটিভ হয় না, বেস তো নিচেরটা। হ্যাঁ আচ্ছা তোমরা ভাইব ভাইও এখন টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে। এবার শোনো বেসটা কি গ্রেটার দেন 0, বেসটা কি তাহলে নেগেটিভ হইব না। এবার বেস যদি নেগেটিভ না হয় তাহলে কত, আমি যদি এরকম লিখি লগ এ বেস বি লিখলাম আমি, বিটা কি পজিটিভ, কিন্তু আবার কি না এটা বেসটা কি হইতে পারে না পজিটিভ, কিন্তু কি না 1 না, পজিটিভ কিন্তু 1 হইতে পারে না। তাহলে পজিটিভ কিন্তু যদি 1 না হইতে পারে, যদি 1 না হয় তাহলে এই পজিটিভ নাম্বারের পাওয়ারে তুমি যা খুশি দাও, কোন একটা পজিটিভ নাম্বার তুমি ধরে নাও মনে করো 5, 5 এর পাওয়ারে তুমি যা খুশি দাও, যা খুশি ইন দা সেন্স -1 দাও, 5 এর পাওয়ারে তুমি +2 দাও, তো সেই ভ্যালুগুলো সবসময় কি হবে পজিটিভ না নেগেটিভ, এই ভ্যালুগুলো সবসময় পজিটিভ। রিজন মাইনাস পাওয়ারে থাকুক না, এটা কি 1/5 এ না, অ্যাকচুয়ালি 1/5 কি নেগেটিভ নাম্বার না, পজিটিভ নাম্বার। তাহলে এটা কি হইব 5 স্কয়ার কি হইব 25, এটাও কি পজিটিভ নাম্বার। তাহলে বুঝা যাচ্ছে যে লগের পাওয়ার দেওয়ার পরে কোসে পাওয়ার দেওয়ার পরে কোন ভ্যালুটা এ দাও, এটা ইকুয়াল টু কি না, যদি সি ধরি তাহলে বি টু দি পাওয়ার সি ইকুয়াল টু কত লেখা যায় এ না। তাহলে কোসে এই বি চার ভ্যালু তো আমি জানি কি কি হতে পারে, গ্রেটার দেন 0 হইতে লাগবো আর কি 1 হইতে পারতো না। এটার উপরে পাওয়ার তো আমি যা খুশি লাগাতে পারি, এই যে যা খুশি লাগাই দেখলাম আমি মাইনাস বা প্লাস লাগানোর পরে এই জিনিসটা কি আইছে সবসময় পজিটিভ। তার মানে এই লগারিদমের এর উপরের ভ্যালুটা এটা কি হয় সবসময় কি আইবো পজিটিভ আইবো। বোঝা গেছে কথা, এটা সবসময় কি হইবো পজিটিভ। তাহলে আমি কইতাম পারি যে লগ আমি যদি লিখি a বেস b, এটার মধ্যে a ইজ অলওয়েজ কি গ্রেটার দেন 0। তাহলে এই কন্ডিশনগুলো ফলো করতে লাগবো। বেসটা কি হইতে পারতো না নট ইকুয়ালস টু 1, বেসটা 1 হইতে পারতো না, আর বেসটার ভ্যালু কি হইতে লাগবো গ্রেটার দেন 0, আর বেসটা না উপরে যে এটা কি হইতে লাগবো গ্রেটার দেন 0, তখনই একমাত্র লগারিদম কি হইব ভ্যালিড। কোন একটা লগ জিনিস ভ্যালিড হইব তখনই। এবার এই জিনিসগুলো ফিজিক্সের রেসপেক্টে এতটা ইম্পর্টেন্ট না, তারপরে জানি রাখা ভালো আর কি, ঠিক আছে, এত বেশি ইম্পর্টেন্ট কিছু না, তারপর জানতে লাগবো। কেমিস্ট্রিতে আছে আবার, বুঝেছি নি। চলো নেক্সট। ঠিক আছে প্রবলেম নাই তো কোনো, ঠিক আছে এবার চেঞ্জ করবো নি। হয়েছে সবার ওকে, লেখা হয়েছে সবার, কেউ আসেনি লেখা হয়েছে না ওকে। চলো এবার আমরা লগারিদমের কিছু আরো ফর্মুলা দেখুন।
ঠিক আছে? তো একটা ফর্মুলা আছে এরকম, লগ এ বি বেস সি কি হবে কত, লগ এ বেস সি, মানে যদি মাল্টিপ্লাই থাকে এরকম সেম বেস, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কি হবো, লগ বি বেস সি। বুঝা গেছে নি কথা? লগ এ বেস সি প্লাস কি হবো, লগ বি বেস সি। এর মিনিং হচ্ছে কি, যদি এরকম দেওয়া থাকে লগ 2 ইন্টু 3 বেস যদি 2 দেওয়া থাকে তাহলে কি হবো, লগ 2 বেস 2 প্লাস কি হবো, লগ 3 বেস 2। বুঝা গেছে নি কথা? লগ 2 বেস 2 তোমরা জানো কত হয়, 1। লগ এ বেস এ কত হয়, 1, একটু আগে আমরা দেখছি। লগ এ বেস এ কত হয়, 1 হয়। তাহলে লগ 2 বেস 2 কত হইব, 1 হইব। তাহলে বুঝা যাইতেছে এটা কত যাবে অ্যাকচুয়ালি, 1 প্লাস কত, লগ 3 বেস 2, 1 প্লাস লগ 3 বেস 2। বুঝেছি? বুঝছো নি? প্রবলেম হইতেছে কিছু, টাফ লাগতেছে বেশি? টাফ লাগলে কইও। ওকে, এবার আরেকটা রুল করি আমরা একটু। এটা হচ্ছে গিয়া লগ এ বাই বি বেস সি, এটা কি হয়ে যাবে, লগ এ সি মাইনাস কত হয়ে যাবে, লগ বি বেস সি, জাস্ট উল্টা। মাল্টিপ্লাই থাকলে কি হয়ে যাবো, অ্যাড, আর এটা আছে ডিভিশনে, তাহলে কি হয়ে যাবো, মাইনাস। বুঝেছি? এবার এইগুলা এত বেশি ইম্পর্টেন্ট না তেমন, এখন যেটা কম এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন যেটা আমরা আইতাছি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হয়েছে সবার? হ্যাঁ স্যার। না কিচ্ছু হবে না, লেখা যায়, ক্যাপিটালও লেখা যাবে। ওকে, চলো এবার বেসের উপরে ডিপেন্ড করা, বেস মানে লগারিদমের যে বেসটা হয় এটার উপরে ডিপেন্ড করা দুইটা লগারিদমে আমরা ডিভাইড করতে পারি। একটা কেসে বেস হয় আমরা 10, ঠিক আছে, আরেকটা কেসে বেস হয় ই। এবার ই কি, এই দুইটার আলাদা নামও আছে, একটা ন্যাচারাল লগারিদম কয়, একটা কমন লগারিদম কয়। তোমরা এটি ম্যাথসে পড়বা, এখানে কইয়া লাভ নাই। এখানে কি কইছি আমি, একবার বেস কি হইতে পারে, 10 হইতে পারে লগারিদমে, মানে লগের বেসে কত লিখবো আমি এখানে, একটা লিখতে পারি 10, আরেকটা কত লিখতে পারি লগের বেসে ই। এবার ব্যাপার হচ্ছে ই কি, ই হইছে ঠিক পাই যেমন একটা ইরেশনাল নাম্বার, ইও কি একটা ইরেশনাল নাম্বার। পাই কত কার কার মধ্যে লাই করে, কোন কোন ইন্টিজারের মধ্যে, 3 থেকে 4 এর মধ্যে, কারণ আমি জানি পাই এর ভ্যালু কত হয়, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 3.14। তেমনি ই এর ভ্যালুটা লাই করে 2 এর থেকে 3 এর মধ্যে, আর এটা অ্যাপ্রক্সিমেটলি 2.71। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেটলি কত হয়, 2.71। এবার আমরা ক্লাস 11-12 এর যখনই তোমরা কোনো ম্যাথস বই দেখবা বা ফিজিক্স বই দেখবা, দেখবা অনেক সময় এরকম লেখা থাকে লগের নিচে বেসটা লেখা থাকে না, বেসটা না লেখা ডিরেক্টলি কিছু লেখা দিব 5 মনে করো। এবার এখানে কত ধরবা বেস দিলে, 10 ধরবা নাকি এটা ধরবা, ই ধরবা। মনে রাখো, যদি 11-12 এর বইয়ে পাওয়া জিনিসটা, 11-12 এর বই ইন দ্য সেন্স ফিজিক্স বইয়ে বা ম্যাথস বুকে যদি পাও, মনে রাখবা এই এখানে কিছু লেখা হয়েছে না মানে তার বেস হচ্ছে ই। ক্যালকুলাসের মধ্যে বেস সবসময় ই ধরা হয়, বুঝা গেছে? ক্যালকুলাসের মধ্যে মানে ম্যাথসের মধ্যে 11-12 এর ম্যাথসে কত ধরা হয়, বেসটা সবসময় কিছু না লেখা নাই, কিছু লেখা নাই মানে কত, বেসটা ই। বুঝা গেছে কথা? বেসটা কত, ই। ঠিক আছে, এটাই নরমালি কি তা ক্যালকুলাসে লেখা হয়, বেস ই। এবার বেস ই থাকলে মনে করো উপরের লেটারটা আমি দিয়ে দিলাম কিছু একটা, মনে করো 5 দিয়ে দিলাম, লগ 5 বেস ই। ঠিক আছে, এবার এটারে অন্যভাবে লেখা যায়, এই লগ বেস ই রে কেউ কেউ এরকম ভাবে লেখে, শুধুমাত্র এল এন, এরকমও কয় এল এন। বুঝা গেছে কথা? লগ বেস ই রে কি লেখা যায়, এল এন ও লেখা যায়। তাহলে কত, লগ 5 বেস ই রে কি লেখা যায় বললো, এল এন, এল এন কি 5। বুঝা গেছে নি কথা? এই পোর্শনটাই হচ্ছে এল এন, এই পোর্শনটাই হচ্ছে এল এন।
আর বাকি পোর্শনটা কি আছে 5। তাহলে লগ বেস ই রে কি লেখা যায়, ln ও লেখা হয় কোনো কোনো বইয়ে, বুঝা গেছে? তাহলে এটার কি লিখবো আমি, ln 5 ও লেখা যায়। বুঝা গেছে কথা? এই যে জিনিসটা আমি লেখা দিছি অলরেডি ওইটারে। 5টা সাথে আছে, পাওয়ার না কিন্তু এখানে, বুঝেছি? পাওয়ার টাওয়ার কিছু না, এটার পাশে আছে একদম। হ্যাঁ কো, এবারটা আবার বুঝো। হ্যাঁ দেখো, এই পার্টটা মানে এই এলএন এর পার্টটা শুধু। হ্যাঁ, এবার এলএন এর পার্টটা দেখো কি কইতে চাইতেছি আমি। এখানে কি আছে কত, লগ বেস এ কি আছে, ই আছে, কিন্তু আমি তো কইছি এরকম থাকলে লগ ডিফাইন না, কিছু মেইনই করে না। এটা কি থাকতে লাগবে, আরেকটা নাম্বার থাকতে লাগবে না? এই যে আছে এখানে, আমি কত লিখছি এখানে 5, লগ 5 বেসি, এটা কিছু একটা মেইন করে, একটা নাম্বারে মেইন করে এটা। এবার কোনো কোনো বইয়ে বা কোনো কোনো বইয়ে না অ্যাকচুয়ালি, মানে হায়ার ক্যালকুলাসের মধ্যে এরকম করা হয় যে লগ বেস এটারে তারা এলএন লেখা হয় ডিরেক্টলি, যাতে লেখার সুবিধার্থে আর কি, যে লেখতে আমার তাড়াতাড়ি হয়। এলএন 5 লেখা নিলাম আমি, লগ বেস ই কেটে লিখলাম আমি, তো এলএন 5 লেখা নিলাম ডিরেক্টলি আর কি। বুঝা গেছে? বা এলএন এ লেখা নেবো, বুঝা গেছে? লগ এ বেস ই কি তাহলে এলএন এ। হ্যাঁ, ও ক্যালকুলাসে যেমন আমরা জিওমেট্রি আছে ম্যাথসে, যেমন অ্যালজেব্রা আছে, তেমন কি আছে ট্রিগোনোমেট্রি আছে, এরকম আরেকটা ব্রাঞ্চ আছে ম্যাথমেটিক্সের, ওইটারে কয় হয় ক্যালকুলাস। ঠিক আছে? এটা তোমরা পাইবা আস্তে আস্তে, আমি করাবো আস্তে আস্তে এখন, কারণ এগুলো ফিজিক্সে খুব দরকার হইব, ফার্স্ট চ্যাপ্টার থেকে দরকার হয় ফিজিক্সের। তো এগুলো করাইতে লাগবে আগে, ঠিক আছে? নাইলে বুঝতে নেই কিচ্ছু ফিজিক্স। বুঝছিনি এখন? ওকে, এবার কিছু ভ্যালুজ আছে বেস 10 এর রেসপেক্টে, এগুলো মনে রাখতে লাগে লগারিদমের ভ্যালু। এগুলো হচ্ছে গিয়া ফার্স্ট হচ্ছে গিয়া log 2 বেস 10। তো log 2 বেস 10 কেউ জানা আছে নিকো? এটা হয় 0.301 বা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 0.3। তারপরে log 3 বেস 10, এটা কত পাবো? log 3 এটা হচ্ছে 0.477, এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু কি 0.5। আর আছে log 5 বেস 10, এটা কত পাবো তো? এটা হচ্ছে 0.699, এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 0.7। তোমরা মিডলে দেখছো যে log 4টা আমি লিখছি না, log 4 কেন লিখছি না? log 4 কেন লিখছি না? কারণ log 4 বাইর করা যাবে এরকম ভাবে, দেখো log 4 বেস 10 কোসে 4 রে কি লেখা যায়? ও আচ্ছা, কইছি না রুল কইছি না, সরি সরি, রুল কম এদরা বুঝিনি কো, এদরা বোঝা গেছে? ওকে, এবার আমি একটু আরেকটা রুলে যেতেছি। ওই যে log 4 লিখছি না, এটা তো ক্যালকুলেট করতে লাগবে, তো log 4 কেমনে ক্যালকুলেট করব এবার দেখো আমরা। এবার একটা রুল আছে এরকম যে log যদি আমি লিখি a টু দ্য পাওয়ার x বেস b, তাহলে কি হয় জানো এখানে, এই পাওয়ারটা যে আছে কই আয় পড়ে, সামনে আয় পড়ে। তাহলে সামনে আয় বলে কি হবো, x পাওয়ারটা সামনে আয় পড়লো, এরপরে কি হবো সাইডে log কি হবো a বেস b। বুঝা গেছে কথা? কি হবো, উপরের যে নাম্বারটা আছে, উপরের নাম্বারটা log a টু দি পাওয়ার x এরকম যদি থাকে শুধুমাত্র, এটা x টা কিন্তু log এর উপরে না, শুধু a এর উপরে। তাহলে a এর উপরে যদি এরকম x থাকে, এটা কি হয়ে যাবে, x টা সামনে আইবো আর সাইডে কি হয়ে যাবো, x টা সামনে আয় log a বেস কি হয়ে যাবো b। বুঝা গেছে কথা? তাহলে কত ফটাফট log আমি যদি লিখি 2 3 টু দি পাওয়ার 5, এটা কি লেখা যায়, পাওয়ারটা সামনে আইবো, ভেরি গুড, 5 log 3 বেস 2। বুঝছি কথা? এবার আমরা দেই যেটা আমরা বাইর করতে পারছিলাম না, লগ কি জানে বাইর করতে পারছিলাম না আমরা, 4 বেস 10 কোসে 4 রে কি লেখা যায় 2 এর স্কয়ার। তাহলে কোসে কি আইবো, 2 টা সামনে আইবো না, এই যে এই 2 টা সামনে আইবো, আইলো ইনটু কি হয়ে যাবো সাথে log 2 বেস 10। 2 বেস 10 এর ভ্যালু তুমি জানো কত, 0.3, 0.301 বা 0.3। তাহলে কত যাবো 2 ইনটু 0.3 কত হবো 0.6। হ্যাঁ, পয়েন্টের পরে কয়টা ডিজিট রাখুন, পয়েন্টের পরে যত খুশি, মানে তারা যা কইয়া দিব, এটা আমার উপর ডিপেন্ড করতে। আর নরমালি যদি রাখতে হয় দুইটা, যদি না কইয়া দেয় দুইটা ম্যাক্স। ওই রাউন্ডিং অফ এর ইও শিখামো, কেমনে রাউন্ডিং অফ করতে লাগে আর কি, মানে কেমনে কমাইতে লাগে আর কি, একটা একটা করে এগুলোর রুল আছে। বুঝা গেছে নি এতটুকু? বুঝছো নি সবাই? টাফ লাগতেছে বেশি? আচ্ছা, এটার ভ্যালু কত হবো কত,
4। আচ্ছা, কথা হয়েছে যে কোসে বেসের মতো মিলাইতে লাগবে আর কি আমার জিনিসটারে। তাহলে কোসে বেসের মতো মিলাইতে গেলে তাহলে 8 টু 100 3 টু দি পাওয়ার কত লেখা যায়? 3 টু দি পাওয়ার 4, কারণ 3 3 যা কত 9, 9 3 যা কত 27, 27 ইনটু 3 81। তাহলে 3 টু দি পাওয়ার কত হবে? 4 আর এটা কত 3। তাহলে কত 4টা কি হইব? এই পাওয়ারটা কি হইব সামনে। তাহলে লগ কি লেখা যায়? 3 বেস 3। লগ a বেস a কত? 1। একটু আমরা শিখছি আগে। লগ a বেস a কত হয়? 1। তাহলে লগ 3 বেস 3 কত? 1। তাহলে কত দেব? 4 ইনটু 1 মানে কত? শুধু 4। বুঝছি? আমার কি টার্গেট কইলাম আমি? আমার টার্গেট হচ্ছে বেসের সাথে মেলানো জিনিসগুলারে। উপরের যে জিনিসটা হবে এটা কার সাথে মেলানো? বেসের সাথে। তাইলে এবার তোমরা কি কইবা এটার ভ্যালু কত? লগ 2 বেস রুট 2 কত? লগ 2 বেস রুট 2 2 না রুট 2? কো 2 কেমনে? কারণ রুট 2 আমি জানি কি রুট 2 এ লেখা যায় রুট মানে 2 রে কি লেখা যায়? রুট 2 এ স্কয়ার নিচে রুট 2। তাহলে কোসে 2টা কি আইবো? পাওয়ারটা কই এর সামনে। তাহলে লগ কি আইবো? রুট 2 বেস কত? রুট 2। তাহলে এই জায়গাটা কত আবার 1 না? লগ এ বেস এ কত হয়? 1। তাহলে অ্যানসার কত? 2। ওই যে আমি বেসের মতো মেলানো ট্রাই করছি উপরটারে। বেসে রুট 2 আছে এটারও কি নিয়েছি আমি রুট 2 তে নিয়ে গেছি। বুঝছি? বোঝা গেছে নি সবার? ওকে। তো এতটুকুই বেসিক্যালি লগারিদম, এর থেকে বেশি কিছু নাই। আমরা আরেকটা রুল করে নেবো তবুও। এখন এসে গিয়ে বেস চেঞ্জ রুল। সবাই লিখো বেস চেঞ্জ রুল। বেস চেঞ্জ রুল। বেস চেঞ্জ রুল খুব কম দরকার হয় ফিজিক্সে, কিন্তু একটা জিনিস লেখা খুব দরকার, একটা জিনিস বুঝার লেখা দরকার হবে এটা বেশি। বেস চেঞ্জ রুল লিখছি সবাই? এবার আমি একবার কইতাছি, এগুলা কিন্তু আমি প্রুফ করতেছি না একটাও, কারণ এটা ম্যাথস ক্লাস না। ম্যাথস ক্লাসে আমি প্রুফ করতাম সবগুলা বইয়ে বইয়া। বুঝছি? তো ম্যাথস ক্লাস না যেহেতু আমি প্রুফ করতাম না। সবাই লেখছো না এতটুকু বেস চেঞ্জ রুল। এবার শোনো বেস চেঞ্জ রুল কেড়ে আইছে কোর্সে। আমরা লগারিদম দুই টাইপের পড়ছি, একটা বেস কত হয় 10 আর একটা বেস কত হয় ই। এবার কোর্সে দুইটাই তো লগারিদম। কোর্সে দুইটা ডিসটেন্সের ইউনিট কইতে পারবে না তোমরা? কি কি? মিটার একটা, কিলোমিটার একটা, তার মধ্যে একটা রিলেশন আয় না? মিটার আর কিলোমিটার তো রিলেশন আছে। তাহলে এমনই লগারিদমের দুইটা ফর্মের মধ্যে কি আইবো? আমরা রিলেশন বের করতে পারি। ওই রিলেশন যে বের করুম, কিন্তু এখানে তো বেসটা চেঞ্জ হয়ে গেছে গা। ওইটা বের করার লাগে যে রুলটা দরকার হয় এটা আমরা কি কই? বেস চেঞ্জ রুল। বুঝা গেছে? এবার বেস চেঞ্জ রুলটা একটু দেখো। ধরো আমি কইলাম যে 2/3 একটা নাম্বার আছে, এটা লেখা যায় এরকম। দেখো তো 2/5 কোসে কি লিখতে লাগবে সাথে? নিচে তো 3 আছে, উপরে কি লিখতে লাগবে? 5। তো এই তো 5 5 কাইটটা কত আইবো? 2/3। এবার জিনিসটা এইটার মতোই অনেকটা বেস চেঞ্জ রুলটা, কিন্তু এক্স্যাক্টলি এটা না। বুঝাছিনি? আমি যে বুঝার লেগে এটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি এরকম না। জিনিসটা অ্যাকচুয়ালি অন্যরকম, কিন্তু মনে রাখার লেগে কইছি আমি জাস্ট এরকম। এবার দেখো কিউ লগ আমি মনে করে কইলাম এ বেস বি ইজ ইকুয়াল টু কি লিখো? আমি বেস চেঞ্জ করুম। তো বেস চেঞ্জ করে কিসে নিতে চাও তুমি? বেসটা কি লিখতে চাও তোমার মর্জি? কি লিখবা? সি লিখি আমি সি। তাহলে কোসে ইনটু করুম লগ কত লিখুম এবার? সেম এটার মতো 2 এর নিচে 5 আনছিলাম, তো উপরে কি লিখছিলাম 5, এখানে উপরে কত লিখুম এখন? সি। সি বেস বি। বুঝা গেছে? এটাই রুল অ্যাকচুয়ালি। তোমরা যে কোনো বই খুলবা গিয়া দেখবা যে এটাই রুল লেখা বেস চেঞ্জ রুলের মধ্যে। প্রুফ কিন্তু ম্যাথসে এমনি করতো না, মানে আমি যেমনি দেখাই দিচ্ছি এরকম ভাবে না কিন্তু ম্যাথস। ঠিক আছে? ম্যাথসে কিন্তু অন্যরকম ভাবে বলবো। হ্যাঁ স্যার, বুঝুনি? না এটার মধ্যে কিছু বোঝার নেই, মানে বোঝাতে গেলে তো প্রুফ করতে হবে। এই জিনিসটা বুঝুনি? আচ্ছা এটা দেখো, এটা এ বেস কি বি আছে। এবার এটা দেখো 2 এর নিচে কি আছে? বাই 3। আমি কি করেছি? 2 এর নিচে নিচের বেসটা চেঞ্জ করেছি না কত? 5। এখানেও কি করেছি? আমি বেসটা চেঞ্জ করেছি। ফার্স্টে এ লিখেছি, তারপরে কি লিখেছি? সি ইনটু কি লিখেছি? আবার এখানে কত লিখতে হবে? 5 লিখতে হবে না? ওইখানে কি লিখেছি? তাহলে সিটা এখানেই লিখবো সি। নিচে কি হবে? নিচে যেটা ছিল কত? বি। ঠিক আছে? এবার বেসটা চেঞ্জ হবে, আমি দেখাচ্ছি। বেসটা চেঞ্জ হয়েছে অ্যাকচুয়ালি, এই জায়গাতে বেস চেঞ্জ হয়ে গেছে। সি এসে পড়ে না বেসটা? বোঝাবো আমি একটু পরে কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি। এটা বুঝছি নিকো এতটুকু, মানে এটার সাথে এটা রিলেট করে বুঝছি নি, জাস্ট এতটুকু বুঝলেই চলবে। এটা কিভাবে প্রুফ হচ্ছে এটা বুঝতে লাগতো না এখন। এটা ম্যাথ যারা করবো তারা বুঝবো, বাকিটার দরকার নাই। কোস এটার থেকে এরকম লেখা যায়নি লগ এ বেস বি বাই, এটা যদি এদিকে নিয়ে আই কত বল? লগ সি বেস বি। এই জিনিসটারে আমি এদিকে নিচে নিয়ে আইছি, হইব না? লগ এ বেস বি বাই কত হইব? লগ সি বেস বি ইজ ইকুয়াল টু কত হইব? লগ এ বেস কি বাকি আছে? সি। এটা
একটু দেখো ভালো করে, দেখো তো এদিকে দেখো ভালো করে। কোস এটা এ বাই বি, এটা যদি সি বাই বি ধরি, বি বি কাটটা কি এবো, এ বাই সি না, বুঝিনি, দেখো এরকম ভাবে আইছে। তাহলে এ এখানে আছে কি বি, লগ এ বেস বি, এখানে কি আছে লগ সি বেস বি, দুইটারই বেস কি সেম। তাহলে এরকম মাথায় চলতে পারে যে বেস বেস ক্যান্সেল আউট কি থাকবো শুধুমাত্র এ আর সি, বোঝা গেছে, মাথায় রাখতে লাগবে এরকম ভাবে, বোঝা গেছে নি কথা। আমরা এইভাবেই মাথায় রাখি, অ্যাকচুয়ালি ম্যাথস এর মধ্যে এইভাবেই মাথায় রাখি। প্রুফ তো আমরা জানি কেমনে হয়, মানে আমরা জানি না, মানে যারা টিচার তারা তো জানে প্রুফ কেমনে হয়, কিন্তু প্রুফ জানার পরেও মাথায় কিন্তু আমরা মনে কিন্তু এমনি রাখি, ফ্র্যাকশনের মতো করে, ঠিক আছে, যেমন ফ্র্যাকশনে মনে রাখি এরকম মনে রাখি আমরা। বুঝা গেছে না এতটুকু? এবার আমরা কোন বেস জেনে চেঞ্জ করার লাগে এম এর আসি, আমরা কোন এম কি, আমরা এম হইছে গিয়া এই দুইটা টেন আর ই এর মধ্যে না। এবার টেন আর ই এর মধ্যে চেঞ্জটা একটু দেখি, দেখো দেখো, মনে করো তোমার দেওয়া আছে লগ এ বেস ই, এটাতে কিসে নিয়ে যাওয়ার ট্রাই করতেছি আমি, লগ এ বেস টেনে নিয়ে যাবো আমি। তো দেখো তো এরকম ভাবে করা জানি, লগ এ বেস টেন বাই কি লাগতে পারি আমি, লগ লগ এ বেস টেন বাই লগ ই বেস কত যাবো, টেন না, এরকম লেখা যেতে পারে না? ওকে, এবার ব্যাপার হচ্ছে তাহলে এরকম লেখা যেতে পারে লগ, সরি 1/log ই বেস টেন ইন্টু কত যাবো, লগ এ বেস টেন। কত, এই ই এর ভ্যালু তোমার জানা আছে নি? জানি তো আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু কত, 2.71। এই 10 এর ভ্যালু দেওয়া আছে নি? 10 তো ভ্যালু জানি আমি, 10 তো 10ই, কিন্তু এই এর ভ্যালু দেওয়া আছে না, তাহলে এটা কি ভেরিয়েবল, তাহলে কত, এই 1 বাই এটার ভ্যালু তো তাহলে জানি আমি, মানে এটার ভ্যালু তো যেহেতু জানি আমি, তাহলে এই জিনিসটা তো বাইর করতে পারবো আমি কোনোভাবে, লগ টেবিল দেওয়া বা যেভাবেও লগ টেবিল থাকে, মানে লগের ভ্যালুগুলো স্পেসিফিক ওয়েতে তারা বাইর করে রাখছে অলরেডি, মানে যারা ম্যাথমেটিশিয়ান আছে, তো ওই জিনিসগুলো আমরা ইউজ করি অ্যাকচুয়ালি। তো এখানে ইউজ করা যাবে না লগ টেবিল, কারণ ই তো জানি আমি কি, টেনও জানি, তাহলে এটার ভ্যালু জানা বাইর করতে পারবো তো, তাহলে এটার ভ্যালু বাইর করতে পারলে 1 বাই এটার ভ্যালু তো বাইর করতে পারবো। তাহলে 1 বাই এটার ভ্যালু তারা যারা বাইর করে রাখছে তারা কইছে এটার ভ্যালু হয় 2.303 ইন্টু হয়ে যাবে লগ কত এ বেস 10। মানে আমি কইতে চাইতেছি এই জায়গার যে ভ্যালুটা, এই যে জায়গাটা আছে এটার ভ্যালুটা কত আইছে এনে 2.303 ইনটু কত আইছে সাথে লগ এ বেস 10। তাহলে কত, কোন একটা জিনিস বেস ই তে থাকলে এটা বেস 10 এ কিভাবে কনভার্ট করবা, জাস্ট কি দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, 2.303 ইনটু কত যাব লগ এই ইটা কিসে কনভার্ট হবো 10 এ, বুঝা গেছে? এই জিনিসটা তোমরা মনে রাখতে লাগবে, log a base e is equal to কি হয়ে যাবে log মানে 2.303 into log a base 10। এই জায়গাটা বুঝুনি, বুঝাচ্ছি, লিখে নাও আগে, তারপর সবাইকে একবারে বলে যাবো একসাথে। হ্যাঁ হ্যাঁ হয়েছে তো, ওই কনভার্সনটা বুঝে গেছি আমি, বেস চেঞ্জ করা দিক তো এই জায়গাটার ভ্যালু পেয়ে গেছি আমি। কোন পয়েন্টটা বাবা, 303, এই 1 বাই যেটা আছে এটার ভ্যালুটা এটা 1, এটার ভ্যালু এটা না, কিন্তু নিচেরটার ভ্যালু এটা না। পয়েন্টের নিচে মানে বুঝেছিনি, বুঝিনি আমি। ও পয়েন্ট যে কোনো জায়গায় দেওয়া যায়, উপরে নিচে পয়েন্ট এনিওয়্যার। হ্যাঁ মানে ডট দিলে ইনটু হয়ে যায়, অনেক সময় 2 into 3 বোঝা যাবে আর কি, এটা তার জন্য নিচে দিতে পারে, বাট অনেক সময় কেটে দিতে পারে আর কি, তো আমরা যেন মিডলেই দিই, মিডলে বা উপরে। বুঝেছিনি সবাই? এই তুমি বুঝছো, তুমি চুপচাপ হয়ে গেছো কেন হঠাৎ করে, কোন দিকে ইচ্ছো ভাবতাছো, এটি পড়ছো নি না এটি নতুন, এটি নতুন, বেস চেঞ্জটা নতুন আইছে, হ্যাঁ এটা শিক্ষানো এখন আর কি। লগ এ বেস সি এর থেকে লগ এ বেস টেনে কিভাবে যাবা, 2.303 দিয়া মাল্টিপ্লাই করা, বোঝা গেছে কথা, বুঝছো নি তোমরা সবাই? ওকে, এবার এটার কোশ্চেন করার কোনো মানে নাই, লগ টু বেস সি বের করতে পারবে না, কত হইব 2.303 ইন্টু লগ
2 বেস কত 10, log 2 বেস 10 এর ভ্যালু কত 0.3, তাহলে 0.3 ইনটু 2.303 কত হয়ে যাবে log 2 বেস ই, বুঝি কথা? ওকে, কারণ আমি ভ্যালুগুলো তো জানি, log 2 বেস 10, log 3 বেস 10, log 5 বেস 10 এগুলো তো জানা আছে, বুঝে কথা? ওকে, চলো আমরা নেক্সট যাই একটু। ঠিক আছে, এবার এই জিনিসটা কাজে লাগবে অনেক জায়গাতে, ফিজিক্সের মধ্যে কাজে লাগবে, ইভেন কেমিস্ট্রিতে কাজে লাগবে। কেমিস্ট্রিতে কোন চ্যাপ্টারে, ক্লাস 12 এ যখন যাবে তোমরা একটা চ্যাপ্টার পাবে ইলেকট্রোকেমিস্ট্রি, ওইটার মতো থাকবে, প্লাস কেমিক্যাল কাইনেটিক্স একটা চ্যাপ্টার আছে, ওইখানেও কাজে লাগবে। বুঝা গেছে? এই চ্যাপ্টারগুলোতে কাজে লাগতে পারে, বা কাজে লাগতে পারে না, লাগবেই। ঠিক আছে, কারণ আমি পড়ে আইছি, আমি জানি। এবার নেক্সট আমরা যাবো ট্রিগোনোমেট্রির দিকে। ঠিক আছে, এবার ট্রিগোনোমেট্রির মধ্যে তোমরা তো জানো কয়টা রেশিও আছে ট্রিগোনোমেট্রির রেশিও, আমরা জানি 6টা। ঠিক আছে, সাইন কস টেন কট সেক কোসেক, 6টাই জানি আমরা। এবার ব্যাপার হইছে যে এরকম একটা সার্কেল আছে মনে করো, কত সার্কেলের সেন্টারে, এটা কি একটা সেন্টার, সেন্টারের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়, সেন্টারের মধ্যে চারদিকে ঘুরলে 360 ডিগ্রি, তোমরা এটা জানো 360 ডিগ্রি ফর্ম হয়। এবার মনে করো আমি দুইটা রেডিয়াস ড্র করলাম, এখানে একটা রেডিয়াস ড্র করলাম, এখানে আরেকটা কি ড্র করলাম আমি, রেডিয়াস। বলছে এই দুইটা রেডিয়াসের মধ্যে যে এই পার্টটা, এই পার্টটা কি, এই পার্টটা আমরা জানি আর্ক নামে, এটা কি আর্ক, বা আর্ক লেংথ তো কয় এটারে, এটা হচ্ছে আর্ক। এটা রেডিয়াস, রেডিয়াসটা আমি ধরে নিলাম আর, রেডিয়াসটা আমি ধরলাম আর, আর আর্ককে আমি ধরলাম এস। তাহলে কত এই আর্কটা সেন্টারে একটা অ্যাঙ্গেল বানাইছে, কিন্তু কোন অ্যাঙ্গেলটা, এটা, এটা আমি কোনো নাম দিলাম আমি থিটা অ্যাঙ্গেল। ঠিক আছে, সিচুয়েশন বোঝা গেছে নাকি? আমি একটা সার্কেল নিলাম, সার্কেলের মধ্যে কি নিলাম, দুইটা রেডিয়াস, রেডিয়াসের মধ্যে ওই রেডিয়াস নেওয়ার পরে ওই রেডিয়াসের মিডল পার্টে কি হলো, একটা আর্ক ফর্ম হইলো দুইটা রেডিয়াসের মিডলে, ওই আর্কটা সেন্টারে কি ফর্ম করলো, একটা অ্যাঙ্গেল থিটা। এবার এই তিনটার মধ্যে একটা রিলেশন আছে, রিলেশন কি, হ্যাঁ, এবার এখানে রিলেশনটা কি, এখান থেকে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলের ডেফিনেশন দেওয়া হয়, অ্যাঙ্গেল কি জিনিস এটা এখান থেকে কয়, অ্যাঙ্গেলের ডেফিনেশন কি, এখানে কয় যে অ্যাঙ্গেল ইকুয়ালস টু, হ্যাঁ, অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক লেংথ বাই রেডিয়াস অফ দ্য সার্কেল। ঠিক আছে, তাহলে কত অ্যাঙ্গেলটা থিটা ইকুয়ালস টু কি হইব, এস বাই কত আর, আর এস ইকুয়ালস টু কি হয়ে যাবে আর ইনটু থিটা। এই জিনিসটা আমরা মুখস্থ রাখি, এস ইকুয়ালস টু কত আর থিটা। ফিজিক্সের মধ্যে প্রচুর চ্যাপ্টারের মধ্যে, যেমন সার্কুলার মোশন, রোটেশনাল মোশন, এইসব চ্যাপ্টারের মধ্যে এটাই ইউজ হবে গিয়া, এস ইকুয়ালস টু আর থিটা। ঠিক আছে, এটার থেকে ডিরেক্টলি অনেক কিছু ডিরাইভ করা হবে। হ্যাঁ, টপিক, টপিক হচ্ছে ট্রিগোনোমেট্রি, বুঝিনি এটা সবাই? s ইকুয়ালস টু কি হবে বাবা, আর থিটা। হোয়াট ইজ s? s ইজ দ্য আর্ক লেংথ। ঠিক আছে, আর কি রেডিয়াস, আর থিটাটা কি অ্যাঙ্গেল। থিটাটা কি বাবা, অ্যাঙ্গেল। বুঝা গেছে? কত অ্যাঙ্গেল তোমরা কি কিসে মেজার করো, ডিগ্রি, জানো না, ডিগ্রিতে মেজার করি না? এবার ব্যাপার হইছে এখান থেকে যে ভ্যালুটা আইবো এটা ডিগ্রিতে মেজার করা যেত না, এটা নতুন একটা অ্যাঙ্গেলের ইউনিট আছে, এটা দিয়ে মেজার করতে লাগবো, ওই নতুন ইউনিটটার নাম হইছে গিয়া রেডিয়ান। তাহলে অ্যাঙ্গেল মেজার করার দুইটা ইউনিট পাইছি আমি, একটা ডিগ্রি যেটা তুমি ছোট থেকে আসছে ক্লাস 6 4 5 থেকে আমি পাইতেছো ডিগ্রি দিয়া অ্যাঙ্গেল, আর আমরা যেটা শিখলাম এখন এটা কি নতুন রেডিয়ান। এবার রেডিয়ান কি, এই যে এখানে যে থিটাটা আইলো, এই থিটাটা কোন ইউনিটে আইবো, রেডিয়ান ইউনিটে, বুঝা যাচ্ছে, রেডিয়ান ইউনিটে। এবার রেডিয়ান ইউনিটের ব্যাপারে আমরা পড়ুম এখন। তোমরা তো জানো যে কোনো দুইটা সেম কোয়ান্টিটির যদি দুইটা ডিফারেন্ট ইউনিটস থাকে তার মধ্যে কি থাকে, একটা রিলেশন থাকে, যেমন মিটারের সাথে কিলোমিটার রিলেশন, আমরা একটু আগে পড়ছি লগ 10 এর সাথে লগ বেস ই এর রিলেশন। এখন তাহলে কিসের রিলেশন বের করা যাবে, ডিগ্রির সাথে রেডিয়ানের রিলেশন, এটাই আমরা এখন পড়ার ট্রাই করব। ডিগ্রির সাথে কি রেডিয়ানের রিলেশন। ডিগ্রি, ডিগ্রি তো তোমরা জানোই কি কি ডিগ্রি হয়, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 36 ডিগ্রি, 40 ডিগ্রি, যা খুশি হতে পারে। এগুলো রেডিয়ানে কিভাবে কনভার্ট করব, আমরা রেডিয়ানে কিভাবে এক্সপ্রেস করব, ওইটার ব্যাপারে আমরা এখন পড়ব। এবার দেখো ভালো করে দেখো একটু, বলছে একটা সার্কেল মনে করো তোমার কাছে আছে, পুরো একটা সার্কেল,
এই সার্কেল সেন্টারে জানে কত অ্যাঙ্গেল বানায় তোমরা এখন কইছিলাম 360 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল, 360 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে 360 ডিগ্রি। কোসে এই সবটা লেন্থ কত, এই সবটা লেন্থ হচ্ছে 2 পাই আর, জানো না রেডিয়াস যদি আর হয় তাহলে সবটা লেন্থ কত 2 পাই আর, ঠিক আছে। কোসে এই সবটা আর্ক কিন্তু একটা পাওয়া যেতে পারে, এই আর্ক লেন্থ কত দিলে 2 পাই আর, তাহলে বোঝা যায়নি আর্ক লেন্থ ইসে মানে s ইকুয়ালস টু কত 2 পাই আর। এবার অ্যাঙ্গেলটা কত থিটা, তাহলে কত থিটা ইকুয়ালস টু কি হবে s বাই আর, s কত 2 পাই আর বাই আর, বুঝছি কথা, আর আর কাটলে কত আইবো 2 পাই। এবার আমি কইছিলাম নি এরকম কইরা মানে রেশিও অফ আর্ক এন্ড রেডিয়াস যদি নেই, আর্ক বাই রেডিয়াস করলে কি আয় অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল আয়, অ্যাঙ্গেলটা কোন ইউনিটে আসে রেডিয়ান, তাহলে এটা কি 2 পাই শুধু 2 পাই না, এটা কি 2 পাই রেডিয়ান, বোঝা গেছে কথা। এবার তোমরা তো এটাও জানো যে 2 পাই রেডিয়ান এই সবটা অ্যাঙ্গেল, এই সবটা অ্যাঙ্গেল আবার কত 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি ইকুয়ালস টু কত 2 পাই রেডিয়ান, বোঝা গেছে কথা। এবার রেডিয়ান রে শুনো একটু অন্যরকম ভাবে লেখা হয়, 2 পাই এর উপরে জাস্ট একটা সি দিয়ে দেয়, সি মানে রেডিয়ান, আমরা যখন ডিগ্রি লিখতে কি দিই একটা গুল্লু দেই না, এরকম রেডিয়ান লিখতে কি দেয় একটা সি লাগাই দেয় তারা, ঠিক আছে এটাও রেডিয়ান। যদি শুধুমাত্র কোনোখানে শুধু 2 পাই অ্যাঙ্গেল লেখা থাকে মানে অ্যাঙ্গেল বোঝাতে শুধু শুধু 2 পাই লেখা হয় এটারও কি বোঝা যাবে রেডিয়ানই বোঝা যাবে, বোঝা গেছে। তাহলে কত 2 পাই রেডিয়ান মানে কত ডিগ্রি, 2 পাই রেডিয়ান মানে 360 ডিগ্রি। তাহলে কোসে পাই রেডিয়ান মানে কত ডিগ্রি, ডিভাইড হয়ে যাবো বাই 2 কত যাবো 180 ডিগ্রি। এই জিনিসটা তোমরা মুখস্থ রাখবে, পাই রেডিয়ান ইকুয়ালস টু কত, পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি, এটা মুখস্থ রাখতে লাগবে, পাই রেডিয়ান ইজ 180 ডিগ্রি। এগুলা কিন্তু সব ফিজিক্সের বেস বানানো হইতাছে, বোঝা গেছে, মানে ফিজিক্স পড়তে গেলে এগুলো মানে বারবার দরকার হবে। তো এরকম তো না যে বারবার গিয়ে আমি কমু এটার ভ্যালু এটা, এটার ভ্যালু এটা মুখস্থ করে নাও না, আগে প্রপারলি পড়ানো সবগুলা, তারপর এটা ডিরেক্টলি ইউজ করবো ওইখানে, ওইখানে গিয়ে নতুন লাগবে না কিছু, যখন ফিজিক্সে ইউজ হবে এগুলা, ঠিক আছে, ফিজিক্সে যখন ইউজ হবে তখন নতুন লাগবে না কিছু। কারো কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারো রেডিয়ানের ব্যাপারে বা ডিগ্রির ব্যাপারে। মানে কোন জায়গাতে যদি এরকম লেখা থাকে তাহলে এটা ট্রু, মানে পাই ইকুয়ালস টু যদি 180 ডিগ্রি লেখা থাকে এটা কি বোঝা যাবে, এটা কিন্তু রেডিয়ান দিয়ে বুঝাইছে। তোমরা তো জানো পাই ইকুয়ালস টু কত 3.14 না, কিন্তু এখানে পাই কি ওই পাই না, এটা কি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল পাই মানে কিটা রেডিয়ানে কোয়া হয়েছে, সিটা না দিল, সিটা না দিল কোনখানে যদি লেখা থাকে অ্যান অ্যাঙ্গেল পাই মানে কত কইছে এটা 180 ডিগ্রি। তো তোমরা এত কিছু মনে রাখার দরকার নাই, তোমরা যা বক্স বানায় দেওয়া হইতাছে বক্সটি মনে রাখবা শুধু, অনলি বক্সেস, এতটুকু মনে রাখলে কাফি। সবাইকে বুঝেছো এটা এতটুকু, ওকে। এবার কত তোমরা যদি মনে করো একটা কিছু একটা কনভার্ট করতে দিলাম অ্যাঙ্গেল, ধরো তোমারে কইলাম যে ডিগ্রি থেকে এবার রেডিয়ানে যেতে লাগবে তোমার, এটাও 36 ডিগ্রি রেডিয়ানে কনভার্ট করো, এটা কিসে নিয়ে যাবা রেডিয়ানে। এবার একটু কথা বুঝো কি লাগাবা তোমরা, মেথড কি লাগাবা, মেথড ইজ ইউনিটারি মেথড। ইউনিটারি মেথড কি একটার ফার্স্টে বের করবা কত, এরপর কিটা 36 এর বের করবা কত। ইউনিটারি মেথডে তোমার মনে করো জিজ্ঞেস করলো যে 5টা পেনের প্রাইস 20 রুপিস, ঠিক আছে 5টা পেনের প্রাইস কত 20 রুপিস, তাহলে তোমার 20টা পেনের প্রাইস কত কিভাবে বের করবা, ফার্স্টে একটার বের করতে লাগবে এরপরে কি 20টার বের করবা। তুমি বাইর কি করতেছো নাম্বার অফ পেন্স নাকি প্রাইস, প্রাইস যেটা ফাইন্ড করতেছো কোন সাইডে রাখতেছো রাইট সাইডে, বুঝা গেছে। তাহলে যেটা ফাইন্ড করতে লাগবে এটা কোন সাইডে রাখতে লাগবে সবসময় রাইট সাইডে। তাহলে কত এখানে 36 ডিগ্রি রেডিয়ানে ফাইন্ড করতে লাগবে, তাহলে কত কি লিখুম আমি ফার্স্টে 180 ডিগ্রি কোস কত লিখুম পাই রেডিয়ান, বুঝছিনি কথা। কেন লিখছি আমি রেডিয়ানের রাইট সাইডে কত, আমার রেডিয়ান ফাইন্ড করতে লাগবে তার লেগা ইউনিটারি মেথডে যারে ফাইন্ড করতে লাগবে তারে সবসময় কোন সাইডে রাখতে লাগবে রাইট সাইডে। তাহলে কত 1 ডিগ্রি মানে কত হইব পাই বাই 180, রেডিয়ান আর লিখতাছি না আমি, তাহলে কত 36 ডিগ্রি কত হইব পাই বাই 180 ইনটু 36, তাহলে কত হয়ে যাবে 36 এর 18 দিয়ে কাটা যায় 2, 18 দিয়ে কাটলে 10, তাহলে কত হয়ে যাবে 2 দিয়ে কাটলে আবার 5, তাহলে পাই বাই 5, ভেরি গুড, বোঝা গেছে নি কথা। তাহলে 36 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 5 রেডিয়ান, বোঝা গেছে, এটা কিন্তু রেডিয়ানে বেরিয়েছে।
শুধু পাই বাই 5 লিখলো এটাও কিন্তু রেডিয়ানই বোঝায়, শুধু পাই বাই 5 লেখা এর সাথে রেডিয়ান লিখলো রেডিয়ান বোঝাইবো, বোঝা গেছে নি কথা? রেডিয়ান লিখলো রেডিয়ানই বোঝাইবো, সি লেখা দিলেও পরে এটাও রেডিয়ান বোঝাইবো, কিচ্ছু না লিখলে এটাও রেডিয়ান বোঝাইবো, বোঝা গেছে নি কথা? পাইতে কোনো কিছু অ্যাঙ্গেল দেওয়া আছে মানে এটা কি হইব? রেডিয়ান। বুঝছো নি সবাই? ওকে, এবার আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করতেছি, তোমরা একটু কইবা একটা জিনিস। দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল আছে মনে করো এরকম। এবার আমি কইলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা কই দিছি আমি 5, আর আমি এটা কই দিছি এক্স, এটা কই দিলাম ওয়াই, সাইডটা এটা কি জেড, ঠিক আছে? এবার আমি জিজ্ঞেস করছি তোমারে কত একদম সাইন ফাই এটা কি হইব? ফাই কোনটা বুঝছেন? এটা সাইন ফাই কি হইব? ওয়াই বাই জেড। তো কনসেপ্ট ইজ সাইন কি? সাইন থিটা ইজ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, কিন্তু পারপেন্ডিকুলার চিনার ক্ষমতা থাকতে লাগবে তোমার। কি পারপেন্ডিকুলার কোনটা? পারপেন্ডিকুলার ইজ অ্যাঙ্গেলের অপোজিটে যেটা আছে, এখানে অ্যাঙ্গেল কোনটা দিছি? ফাই, ফাই এর অপোজিটে কি আছে? ওয়াই, আর জেড তো সবথেকে বড় সাইড, এটাই কি হাইপোটেনিয়াস। তাহলে ওয়াই বাই জেড কি হইব? সাইন ফাই। তাহলে সাইন ফাই ইজ ওয়াই বাই জেড। কোসে সাইন থিটা কত হইব তাহলে? এই যে থিটার অপোজিটে কি আছে? এক্স, তাহলে এক্স বাই জেড। বোঝা গেছে কথা? cos ফাই লিখতে পারবা, cos থিটা লিখতে পারবা, tan থিটা লিখতে পারবা, tan ফাই লিখতে পারবা এখান থেকে। বোঝা গেছে সবার? কোনো কনফিউশন হতো না তো? মানে সবসময় নিচের অ্যাঙ্গেলের রেসপেক্টে অনেকে লেখা হয়, এরকম লেখো না কিন্তু, হ্যাঁ? চলো লিখতে লাগবো নাকি এটা? পারবা না এটা? এবার কত সাইন থিটা, cos থিটা, tan থিটা যেগুলাই তোমরা পড়ছো এগুলো সবগুলোর ভ্যালু পড়ছো তোমরা। সাইন 0 এর ভ্যালু তোমরা জানো কত? 0। সাইন 30 কত? হাফ। এবার কত অবধি জানো এটা? 45, 60, 90, এর বেশি জানো নি? মনে করো তোমারে কইলাম আমি সাইন 120 ডিগ্রি, এটার ভ্যালু কি জানা আছে তোমার? জানি না তো, কিন্তু এগুলোর ভ্যালু জানতে লাগবে এখন। কেরে? কারণ ফিজিক্সের মধ্যে আমরা যেটা ফার্স্ট চ্যাপ্টার ধরি এটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে? এটাও বেসিক ম্যাথসের পয়েন্টেরই পড়ে, কিন্তু আমি এটা ফিজিক্সের চ্যাপ্টারে ধরি, এটা ফিজিক্সে অ্যাকচুয়ালি। তো ভেক্টর পড়তে গেলে এই ভ্যালুগুলো জানতে লাগবে, মানে 90 থেকে বড় অ্যাঙ্গেল হইলে তারপরে এগুলার সাইনের ভ্যালু কত, কজের ভ্যালু কত, টেনের ভ্যালু কত, কটের ভ্যালু কত, এই জিনিসগুলো জানতে লাগবে একটু। ম্যাক্সিমাম জানতে লাগে সাইন আর কজ, ঠিক আছে? বাকিগুলো তেমন বেশি লাগে না, দরকার হয় না। সাইন কজ জানতে লাগবে, টেনটা একটু একটু জানতে লাগে, ঠিক আছে? সাইন কস টেন এই তিনটা জানতে লাগবে কোন সময়? যখন অ্যাঙ্গেলটা কত 90 থেকে বড়, ঠিক আছে? এবার 90 থেকে বড় অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি কি মেন করে এটা বুঝতে লাগবে ফার্স্টে। লেখো মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, measurement of an angle, measurement of an angle, measurement of an angle। এবার তোমরা যখন এই কোঅর্ডিনেট সিস্টেম পড়ছিলা কোসে কয়টা অ্যাক্সিস পাইছিলা তোমরা? দুইটা অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস থাকতো আর একটা কি থাকতো? ওয়াই অ্যাক্সিস। সেম এখানেও কি থাকবো? অ্যাঙ্গেল মেজারমেন্টের সময় দুইটা অ্যাক্সিস থাকবো। কোসে দুইটা অ্যাক্সিস এই প্লেনটারে কয়টা কোয়াড্রেন্টে ডিভাইড করছে? চারটা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকমই তো আসলো। এবার শোনো এখানে আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করব। শোনো তো কোসে এটা যদি এখান থেকে এরকম ভাবে যায় এটাকে অ্যাঙ্গেল ফর্ম করছে কোনো না, কিন্তু এটা যদি এখান থেকে ঘুরে এরকম ভাবে তখন অ্যাঙ্গেল ফর্ম করে। মানে এই লেভেল থেকে এইভাবে যদি ঘুরা যায় কোনো কিছু, বোঝা গেছে কথা? এইভাবে যদি ঘুরা যায় তখন কি ফর্ম করবো? একটা অ্যাঙ্গেল ফর্ম করবো। তাহলে অ্যাঙ্গেল ফর্ম করার লাগে কি লাগবো? রোটেশন করতে লাগবো, ঘুরতে লাগবো জিনিস, বোঝা গেছে? ঘুরা ছাড়া কি হইতো না, অ্যাঙ্গেল কোনোদিন ফর্ম হইতো না। তাহলে কোসে আমি কইতাম পারি এখান থেকে কোনো একটা যদি আমি রড রেখা দিই এটা যদি আমি ঘুরাই তাহলে কি ফর্ম হইতে পারে? একটা অ্যাঙ্গেল। এদিকে ঘুরাইলো অ্যাঙ্গেল ফর্ম হবো, এদিকে ঘুরাইলো কি হবো? অ্যাঙ্গেল ফর্ম হবো। কত একটা রড যে মনে করো আমি ঘুরাইয়া এদিকে একটা অ্যাঙ্গেল বানাইছি আমি, এটা কই আসলো ফার্স্টে? এই লাইনে। এবার যে লাইন থেকে অ্যাঙ্গেল মেজারমেন্ট শুরু করুম আমি ওই লাইনটারে কয় বেস লাইন। তাহলে এটা কি লাইন? এই লাইনটা বেস লাইন। তাহলে বেস লাইন থেকে আমি কি মেজারমেন্ট শুরু করলাম। এবার কোন দিকে ঘুরতে পারি আমি? অ্যাঙ্গেল তো এদিকেও মেজার করতে পারি, নিচের দিকেও মেজার করতে পারি। কোসে এদিকে মেজার করা মানে আমি কোন দিকে ঘুরতেছি? ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টা দিকে। তার মানে এটা কি? তা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এখান থেকে যখন আমি উপরের দিকে যাবো এটা কেমন ডিরেকশন? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হয় তাহলে এটা কি হইব? এরকম অ্যান্টি ক্লকওয়াইজ। মনে রাখবা ফিজিক্সের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ জানা যাওয়া মানেই পজিটিভ,
অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাওয়া মানে অ্যাঙ্গেলটা কেমন করব, পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে ক্লকওয়াইজ গেলে কি কমু আমি, নেগেটিভ অ্যাঙ্গেল, কিন্তু অ্যাঙ্গেলের কথা কইছি আমি, শুধু অ্যাঙ্গেলের কথা কইছি। এটা পজিটিভ অ্যাঙ্গেল আর নিচেরটা কি অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল শুধু মনে রাখবো। সাইন কসের ভ্যালু পজিটিভ নেগেটিভ কইছি না, কিন্তু আমি কি কইছি, শুধু অ্যাঙ্গেলটা পজিটিভ নেগেটিভ, মানে এদিকে গেলে +30, এদিকে গেলে কত -30°। বুঝা গেছে, শুধু অ্যাঙ্গেলের ভ্যালু কি কইছি আমি, পজিটিভ বা নেগেটিভ। উপরে দিয়ে গেলে কিটা, অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আর নিচেরটা কি, নিচেরটা হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘুরে এরকম দিকে আইছে আর কি লাইনটা, বুঝা যাচ্ছে কথা। বেস লাইন থেকে ক্লকওয়াইজে ঘুরলে কি হয়, অ্যাঙ্গেলটা নেগেটিভ। বেস লাইন থেকে উপরের দিকে উঠলে কি হয়, অ্যাঙ্গেলটা পজিটিভ। বুঝছো নি, বুঝা গেছে এতটুকু? ওকে, এবার কাজ আমরা কি, যে সাইন, আমরা টার্গেট কি আসলো, সাইন 120° ভ্যালু, 90 ভ্যালু তো জানি আমরা, 120 ভ্যালু ফাইন্ড করা, মানে যেটা 90 থেকে বড় ওই অ্যাঙ্গেলগুলো ফাইন্ড করা আমার কাজ এখন। ঠিক আছে, ওকে। এবার 120° কি মিন করে এটা দেখে নি ফার্স্টে। কোসে 120° যাইতে গেলে আমরা ফার্স্টে কত ডিগ্রি যাইতে লাগবে, 90। কোসে 90° কত দূরে গেলে হইব, এখান থেকে এতটুকু। কোসে 90 কভার হইছে নি, হইছে নি 90, এখান থেকে যখন এখানে পড়ছি 90° কভার। এবার আরো কত যাবো, 90 প্লাস কত 30, তাহলে কত 120 না, তাহলে আরো 30° যাবো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত কমু আমি, এখন যে অ্যাঙ্গেলটা ফর্ম হইছে এই সবটা অ্যাঙ্গেল কত 120°। বুঝা যায়নি কথা, 120° কি মিন করে অ্যাকচুয়ালি, 120° মিন করে আমি ফার্স্টে 90 যামু, তারপর আরো কত যামু 30°। যাওয়ার পরে টোটাল কত ডিগ্রি আমি ঘুরলাম 120, পুরা যদি ঘুরি তাহলে কত ঘুরলাম 360। যদি আমি এখান থেকে এখানে থেমে যাই তাহলে কত ঘুরলাম 180। বুঝা গেছে। আর কোয়াড্রেন্ট গুলোর নাম আমরা জানি, এটা কি ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা কি ফোর্থ। তাহলে আমার একটা কথা বলো তো, এখন 120° অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড। 30° কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট। বোঝা গেছে নি কথা। এরকম ভাবে আমরা বাইর করতে পারি কোন অ্যাঙ্গেলটা কি করছে, কোন কোয়াড্রেন্টে পড়ছে। বোঝা গেছে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, কোন কোয়াড্রেন্টে কোন অ্যাঙ্গেল, এটা বাইর করতে লাগবে আমরা একটু পরে দেখবা। তো এটা বাইর করার যে মেথডটাই আমি কমু অ্যাকচুয়ালি এখন। হ্যাঁ স্যার, যদি এক্সিসে পড়ে, এক্সিসে যদি পড়ে এটাও কম, মানে কিভাবে করবা আর কি, হ্যান্ডেল কিভাবে করবা এটা নিয়ে, এটাও কম। চলো যাই আমি নেক্সট, নেক্সট যাই। ওকে, এবার পড়ার লিগা যেটা করতে লাগবে এটা হচ্ছে গিয়া, মনে করো তোমার একটা ভ্যালু বের করতে কইছে সাইন অফ থিটা। সাইন অফ কি বের করতে কইছে, থিটা। যেমন আমরা কইছে সাইন কত বের করতে, 120°। বুঝা গেছে কথা। এবার তোমার একটা কাজ আছে না, কাজটা কি, কাজটা হইছে গিয়া ফার্স্ট স্টেপ যেটা, এটা হইছে গিয়া এই যে থিটাটা আছে এটা একটা স্পেশাল ফর্মে লিখতে লাগবে তোমারে। স্পেশাল ফর্মটা কেমন ফর্ম, স্পেশাল ফর্মটা হইছে গিয়া n * 90°, n কিটা যে কোনো একটা পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, n * 90° প্লাস আলফাতে লিখতে পারো, বা n * 90°, অনেকের মাথা খারাপ হইতেছে না, একটু কমু আমি একটু পরে, মাইনাস কি হবে কত আলফা। এই দুইটার মধ্যে যে কোনো একটা ফর্মে লিখুম আমি। এবার কেমনে লিখুম এদিকে দেখো, কোসে 120, 120 রে কি লেখা যায়, সাইন কত লেখা যায় 1 * 90 লেখা যায় না, কোসে প্লাস কি লেখা যাবো, প্লাস 30। তাহলে কোসে আলফার ভ্যালুটা কত এনে 30। বুঝা গেছে নি কথা, আলফার ভ্যালু 30। তাহলে তোমরা এতক্ষণ বুঝে লাইছো যে আলফাটা কি অ্যাকচুয়ালি 0 থেকে 90 এর মধ্যে একটা অ্যাঙ্গেল। আলফাটা, আলফাটা কি 0 থেকে 90 এর মধ্যে একটা অ্যাঙ্গেল হবে না, কারণ 90 এর পার্টটা তো আমি আগে লিয়ে আইছি, বাকি পার্টটা না এটা। তাহলে কত এটারে অন্যভাবে কিভাবে লেখা যায়, সাইন কোসে এরকম লেখা জানি 2 * 90 যদি আমি লিখি তাহলে মাইনাস কত হইব 60, 180 - 60 কত 120। তাহলে এটা এরকম ফর্মও লেখা যেতে পারে। তাহলে আমার কাজ কি, ফার্স্ট স্টেপ কি, যে অ্যাঙ্গেলটা দিয়ে দিব এটা এরকম ফর্মে নিয়ে আওয়া, এরকম ফর্মে নিয়ে আওয়া। বুঝা গেছে নি কথা, ফার্স্ট স্টেপ বুঝা গেছে। এবার সেকেন্ড স্টেপ, ইম্পর্টেন্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হইছে গিয়া, তুমি যে এখানে এনটা পাইবা, এই এনটারে নিবা, নিয়া এটারে ডিভাইড করবা ফার্স্টে 4 দিয়া। কেরে 4 দিয়া, কারণ কোয়াড্রেন্ট কয়টা আছে, চারটা, এই রিজনে চারটা, 4 দিয়ে ডিভাইড করলাম আমি। কোসে ডিভিশনের পরে যে রেজাল্ট, এটা আমরা কি নাম দিই, কোশেন্ট কই, ঠিক আছে না, বা রেজাল্টও কয়। আরেকটা কি পাই আমরা ডিভিশনের পরে, আরেকটা জিনিস পাই রিমাইন্ডার, ঠিক আছে না। এবার আমরা মাথা ব্যথা হচ্ছে শুধু রিমাইন্ডারে নিয়া, কোশেন্ট কত আছে যা খুশি হোক, আমরা কি নিয়া মাথা ব্যথা, রিমাইন্ডারে নিয়া। কোসে n এর ভ্যালু, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে রিমাইন্ডার কত, আচ্ছা বাদ, n এর ভ্যালু যদি 4 হয় তাহলে 4 রে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত
জিরো জিরো, ডিভিশন কমপ্লিট হয়ে যাবো গা। আরে 4 রে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? 4 1 যা 4, রিমাইন্ডার কত? জিরো না? তাহলে আমি কইতাম পারি কোনো একটা নাম্বার রে 4 দিয়ে ডিভাইড করলে একটা রিমাইন্ডার কত হইতে পারে? জিরো হইতে পারে। কারে ডিভাইড করলে জিরো আইবো? 4 এর মাল্টিপল রে 16 রে ডিভাইড করলে কত আইবো? রিমাইন্ডার জিরো। বুঝা গেছে? তাহলে আমি কারে নিয়ে মাথা ব্যথা করতেছি এখন? শুধুমাত্র কারে নিয়ে? রিমাইন্ডার, শুধু রিমাইন্ডারে নিয়ে। কার রিমাইন্ডার কইছে? n বাই 4 এর রিমাইন্ডার। n ডিভাইডেড বাই 4 করলে যে রিমাইন্ডারটা আয় ওইটারে নিয়ে আমার হইছে গা সমস্যা। এবার কত রিমাইন্ডার ফার্স্টে জিরো আইলো, কোসে 5 রে ডিভাইড করলে কত আইবো রিমাইন্ডার? 5 1 কত আইবো? 1। এই যে 1 রিমাইন্ডার, তাহলে 1 ও তো রিমাইন্ডার আইতে পারে। কোসে 6 রে ডিভাইড করলে কত আইবো? 5 দিয়া রিমাইন্ডার কত আইবো? 2 আইবো। সরি, 4 দিয়ে ডিভাইড করুন না, 4 দিয়ে ডিভাইড করলে কত আইবো? 4 1 যা 4, কত আইবো? 2 না? রিমাইন্ডার কত আইছে? 2। তো রিমাইন্ডার 2 হইতে পারে। কোসে 7 রে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি কত আইবো রিমাইন্ডার? 3। কোসে 8 রে ডিভাইড করলে কত আইবো রিমাইন্ডার? 0। বুঝছি কথা? 8 কি তা আবার মাল্টিপল, 5 আইতো না কিন্তু। তাহলে রিমাইন্ডার কি কি আইতে পারে বুঝতাছি না এখন। রিমাইন্ডার কত আইতে পারে? 0 1 2 3। এই চারটাই রিমাইন্ডার আইতে পারে কি দিয়ে ডিভাইড করলে? 4 দিয়ে যদি আমি কোনো একটা নাম্বারে ডিভাইড করি। এবার একটু নোটিসেবল জিনিস হচ্ছে কি জানে, যে এই রিমাইন্ডার গুলোর মধ্যে দুইটা হইছে গিয়ে কি কত ইভেন, কে কে? 0 আর 2। আর দুইটা আছে অড, কোনটা? 1 আর 3। তাহলে এবার এইগুলো নিয়ে কাজ করতে লাগবে একটু। এটাতে গেলাম আমি, এটা কি কত? 0 আর 2 রে কি করব আমি? ইভেন নাম্বার। আর 1 আর 3 কি গেল? অড নাম্বার। এতটুকু আমি অবধি আয়া বইলাম আমি, ঠিক আছে? এবার আমি একটু অন্যখানে যাবো, এবার আবার মানে অন্য ডিরেকশনে যাবো, এরপর আবার আমু কানেক্ট করুন দুইটা জিনিসটা দেখবা। এতটুকু লেখানো ফার্স্টে। হ্যাঁ, এনটাকে 4 দিয়ে ডিভাইড করেছি। কেন করেছি এটা নিয়ে জিজ্ঞেস করেছো? ওই চারটা কোয়াড্রেন্ট আছে না, আমি ফাইন্ড করতে চাইছি অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা কোয়াড কোয়াড্রেন্টে গিয়ে পড়ে। তো আমি দেখতে চাইবো যে 90 কয়বার আসছে। 90 যদি 3 বার এসে আর একটু বাড়ে তাহলে কত? ফোর্থ কোয়াড্রেন্ট। 90 যদি 2 বার আসে, 2 বার আসলে কি হবে? 90 90, এরপর আরেকটু বাড়লে কত হবে? থার্ড কোয়াড্রেন্ট। এভাবে কোয়াড্রেন্ট গুলো বের করবো আর কি আমি মেইনলি। বুঝছো নি সবাই এতটুকু? মানে মেথড এতটুকু বোঝা গেছে তো কি করতেছি আমি, কি করতেছি এতটুকু মাথায় থাকলে। যাতে আমি নেক্সট জিনিসে সবার লেখা হয়েছে নি? লেখানো লিখছি, ওকে। এবার দেখো একটু, আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের যদি কোনো একটা অ্যাঙ্গেল নিই, মনে করো এই অ্যাঙ্গেলটাই, কোস এটার লেগা আমি ট্রিগোনোমেট্রিক রেশিও গুলা বের করতে চাই। তাহলে কত এখানে এই যে লেংথটা, এতটুকু লেংথ, কোসে এই লেংথটা পজিটিভ লেংথ নাকি নেগেটিভ লেংথ? পজিটিভ। এক্স এক্স এর কোন ডিরেকশন আছে? পজিটিভ। কত এই ডিরেকশনটা পজিটিভ না নেগেটিভ? এটা, এটাও পজিটিভ। ওয়াই ডিরেকশনের কোন দিক? এটা উপরের দিক। উপরের দিকটা কি ধরি? ওয়াই ডিরেকশনে পজিটিভ। এবার কত হয়েছে যে এই পার্টটা পজিটিভ, এই পার্টটাও কি পজিটিভ, এই পার্টটা তো লেন্থটা তো পজিটিভ হইব। এটা তো স্কয়ার রুটের ভিতরে, স্কয়ার রুটের ভিতরে সবসময় কি থাকে? পজিটিভ। রুট আন্ডার এ স্কয়ার প্লাস বি স্কয়ার হবে না? এটা বুঝি না? বুঝিনি পাইথাগোরাস দিয়া। তাহলে কত, আমি কইতাম চাইতাছি, এটার মধ্যে একটু বাজে হয়ে গেছে, আমি আবার ড্র করে নিই একটু, হ্যাঁ ফার্স্ট বুঝবা তাড়াতাড়ি। যেটা কইতাম আসলো আমি, অ্যাঙ্গেলটা কত আসলো? এরকম না কিছু একটা রোটেট করে এরকম জায়গা থেকে আসলো, এরকম জায়গা থেকে আসলো। তাহলে আমি কোন ল্যাংটার কথা কইছি? এই ল্যাংটা কি, এই ল্যাংটা কেমন আসলো? পজিটিভ ল্যাংথ। এই ল্যাংটাও কি পজিটিভ ল্যাংথ, উপরের দিকের ল্যাংটাও কি পজিটিভ ল্যাংথ। কত সবগুলো যদি ল্যাংথ পজিটিভ হয়, এটা যদি থিটা হয়, কোথায় সাইন থিটা কি হইব?
এই পজিটিভ লেংথ বাই এই পজিটিভ লেংথ না পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, পজিটিভ বাই পজিটিভ করলে নেগেটিভ আইবো না পজিটিভ আইবো? পজিটিভ। কোসে যে কোনোটা দিয়ে ডিভাইড করো কি আইবো? পজিটিভ না? আর সাইড গুলোর রেশিও কি হয়? sin cos tan এরকম করে আইবো। তাহলে কোসে এই কোয়াড্রেন্টে যত অ্যাঙ্গেলই আয়োগ sin cos tan সবগুলা কি আইবো? পজিটিভ আইবো। তাহলে এই কোয়াড্রেন্টে যত ট্রিগোনোমেট্রিক কোয়ান্টিটি আছে সবগুলা কি? পজিটিভ। তাহলে অল কোয়ান্টিটিজ আর কি পজিটিভ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। এবার আমি কোন কোয়াড্রেন্টে যাব? সেকেন্ডে যাই। চলো সেকেন্ড কোয়াড্রেন্ট দিয়ে গেলে কোসে সেকেন্ড কোয়াড্রেন্টে এই লেংথ ফার্স্টে কি আইবো? অ্যাঙ্গেল আইবো। ফার্স্টে অ্যাঙ্গেল ফর্ম করাই আমি। কোসে অ্যাঙ্গেল ফর্ম করলে কি রকম আইবো? এরকম অ্যাঙ্গেল। এবার দেখো একটু অ্যাঙ্গেলটা কি অ্যাকচুয়ালি কোন জায়গাটা? এটা না? আমি তো বেস লাইন থেকে মেজার করব সব সময়। বেস লাইন থেকে কই যাবো? ওই যতটুকু গেছি এতটুকু অবধি গেলাম। এবার যাওয়ার পরে কোস এখানে ট্রায়াঙ্গেল যেটা ফর্ম হয় অ্যাকচুয়ালি এটা কি এদিকে ফর্ম হইব। আর অ্যাঙ্গেলটা কি হইছে? অবটিউস অ্যাঙ্গেল না? এতক্ষণ অবধি 90 অবধি অ্যাকিউট অ্যাঙ্গেল আসলো, এখন কি অ্যাঙ্গেল হয়ে গেছে? অবটিউস, বড় হয়ে গেছে 90 থেকে। তাহলে কত এই ল্যাংটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। লেফট সাইড আইছে অরিজিন থেকে লেফটে কি হয়? নেগেটিভ। বুঝা গেছে? লেফটে কি আইছে? এটা নেগেটিভ। এবার লেফটে নেগেটিভ কোসে উপরের দিকেরটা কি আবার? এটা তো পজিটিভ, এটা তো কেউ চেঞ্জ করার কিছু নাই, এটা তো আইবো কি পজিটিভ। এটা কি? এটা সবসময় পজিটিভ। হাইপোটেনিয়াস তো হাইপোটেনিয়াস কে রুটের ভিতরে আয় না সবসময়, রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার আইবো, এটা সবসময় কি আইবো? পজিটিভ। তো এটাও কি পজিটিভ। কোনো প্রবলেম কারো নাই। এবার কত আমরা বেসিক্যালি অ্যাঙ্গেল কোনটা? এটা। এবার এটার লেগা মানে এটা অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি মাইনাস থিটা ধরলে এটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেলের লেগা বলছে এই ট্রায়াঙ্গেলের লেগা sin থিটা কেমন হইব? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, কারণ এটা পারপেন্ডিকুলার বাই কি? হাইপোটেনিয়াস। তাহলে sin থিটা পজিটিভ। কোসেক সাইনের সাথে সাথে কোসেক কি হয়? এটার উল্টা। কোসেক কি হয়? হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। এটাও কি হইব? এটা হইব পজিটিভ। বোঝা গেছে কথা? হ্যাঁ, তাহলে কোসেকটাও কি হবে না পজিটিভ? রিজন কি? হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। তাহলে কোসেকও পজিটিভ। এবার বাকিটির দিকে যাই একটু। কোসেক tan থিটা, tan কি হবো? পারপেন্ডিকুলার বাই কি? বেস। প্লাস বাই মাইনাস কি হয়ে যাবো? মাইনাস। বোঝা গেছে? এবার tan এর যদি নেগেটিভ হয় কটও কি হবো? নেগেটিভ। কট তো tan এর উল্টা জাস্ট। sec, sec কি হয়? sec হইছে হাইপোটেনিয়াস বাই বেস। cos কি হয়? বেস বাই হাইপোটেনিয়াস। দুইটার মধ্যে তো নেগেটিভ আইতাছে, আরেকটা কি পজিটিভ। তাহলে কি হবে? এটা নেগেটিভ। তার মানে এই কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র কে পজিটিভ? সাইন আর এটার উল্টা ডাকিটা কোসেক। বোঝা গেছে? তেমনি এটার মধ্যে যদি ক্যালকুলেট করে দেখো তুমি বাড়ি গিয়া তখন দেখবা যে এটার মধ্যে কে কে পজিটিভ হবে জানো? এটার মধ্যে হইব tan আর cot। বুঝা গেছে? tan মনে থাকলে তো cot মনে থাকবো, tan এর উল্টা কি? জাস্ট cot। আর এটার মধ্যে থাকবো cos আর কে sec। বুঝা গেছে কথা? এইগুলো হচ্ছে পজিটিভ ভ্যালু। মানে ফার্স্ট কোয়াড্রেন্টে কে কে পজিটিভ থাকে? সবাই। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ থাকে? শুধু সাইন বা কোসেক। থার্ড কোয়াড্রেন্টে tan, ফোর্থ কোয়াড্রেন্টে কি? কে cos। এর লিগা এই রুলটারে কয় অল সাইন tan cos। বুঝা গেছে? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কে পজিটিভ বাবা? সবাই। যত ট্রিগোনোমেট্রিক রেশিও আছে সবাই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার পরে ওইখানে কোনো অ্যাঙ্গেল পাইলে এটার মধ্যে কি পজিটিভ হবে? শুধুমাত্র সাইন আর কোসেক। থার্ড কোয়াড্রেন্টে গেলে tan বা cot, আর ফোর্থ কোয়াড্রেন্টে গেলে cos বা sec। বুঝা গেছে কথা? এটা হচ্ছে ওয়ে। তো মনে রাখার ওয়ে কি? অল সাইন tan cos, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। বুঝছি নি এতটুকু? ওকে। এবার এটা যদি বুঝি আমরা তাহলে অনেকটা ইজি হয়ে যাবে জিনিস এখন। তো আমরা কোনখানে ছাড়ছিলাম আগে? ডিভিশন অবধি। ডিভাইড করে কি বের করে রাখছিলাম? রিমাইন্ডার। মনে আছে নি? রিমাইন্ডার বের করে রাখছিলাম। হ্যাঁ, এবার আরো একটা জিনিস কমু। কোসে তোমরা একটা জিনিস বাদ দিয়ে দিছো ক্লাস 10 থেকে ম্যাথস, এটা হইছে কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তোমরা পড়ছো নি? sin 90 minus theta equal to কত হয়? cos theta। cos 90 minus theta sin theta। tan 90 minus theta cot theta। sec 90 minus theta cosec theta। আচ্ছা শুনো, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কারে কই আমরা? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কারে কই আমরা? দুইটা অ্যাঙ্গেলের সাম 90 হইলে, ঠিক আছে? দুইটা অ্যাঙ্গেলের সাম যদি 90 হয় তাহলে আমরা কি কই? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এবার কথা হইছে আমি যদি এরকম লিখি সাইন, আমরা যদি এরকম লিখি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত হইব? cos থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি হইব?
কট থিটা, আর sec 90 মাইনাস থিটা কত হয়ে যাবো কোসেক থিটা। এবার একটু কথা বুঝো, কোসেক 90 মাইনাস থিটা একটা অ্যাঙ্গেল, থিটাও তো একটা অ্যাঙ্গেল, দুইটাতে অ্যাড করলে কত হয়? 90 মাইনাস থিটা প্লাস থিটা কত হবে? এটা কিতা এত রকেট সায়েন্স আমি বুঝতেছি না, কত হবে? 90, ঠিক আছে না? দুইটা অ্যাঙ্গেলের সাম হলে আমরা কি করি রে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল না? সাম 90 হলে কিটা হয়? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেলটা কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল না? ওইভাবে অ্যাকচুয়ালি নামগুলো হইছে, নামগুলো দেখো, সাইনের অ্যাকচুয়ালি নাম SIN না, এটা হচ্ছে SINE, আর কসের হইছে কি নাম হইছে কোসাইন। কো মানে কি? তা কমপ্লিমেন্টারি অফ সাইন, বুঝা গেছে কথা? তারপরে কি আইছে? টেন, এটা হচ্ছে ট্যানজেন্ট অ্যাকচুয়ালি, এটা কি কো ট্যানজেন্ট কট, বুঝছি? তারপরে এটা কি সেক, এটা কি আইবো সেকেন্ড, আর আইবো কো সেকেন্ড। কোনো প্রবলেম আছে নি? বুঝছি সবাই? সবটির কো গুলো আইছে এনে, কো কেড়ে আইছে কারণ 90 এর সাথে রিলেশন সবকিছু, বুঝা গেছে? 90 মাইনাস থিটা করলে কি হয়? কোড আয়া পড়বো সবসময়। এবার তোমরা একটু ভালো করে নোটিস করো, কো তো এখানে 90 মাইনাস থিটাটা অ্যাকচুয়ালি কি? 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 1 ইনটু কত? 90 ডিগ্রি মাইনাস থিটা না? কোসে এখানে আমরা যদি n ধরি, এই n টা রে 4 দিয়ে ডিভাইড করলে, কোসে 1 রে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত? রিমাইন্ডার 1, রিমাইন্ডার এসে 1, বুঝছিনি কথা? কো 1 টা অড না ইভেন? অড। কোসে যখন এটা অড হইছে, যখন এটা 1 ইনটু 90, 1 টা যখনই অড মানে 1 রে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত? 1, কেরে কত? কারণ 1 রে 4 দিয়ে ডিভাইড করনি জানা, 1 রে কেমনে করবা? 1 তো ছোট নাম্বার একটা 4 থেকে, তো ডিভাইড করন যাবনি না, তাহলে যেটাই ডিভাইড করতে গেছে ওইটাই কি তার রিমাইন্ডার? ডিভিশনই তো পসিবল হইছে না, তাহলে কি তার রিমাইন্ডারটা কত? 1। 1 রে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হয়? 1। এবার এই 1 টা অড না ইভেন? অড। কোসে অড যখনই হইছে তখন সাইনটা কিসে কনভার্ট হইছে? কসে। যখনই 1 টা অড হইছে তখন 10 টা কিসে কনভার্ট হইছে? কটে। যখনই 1 টা মানে এই নাম্বারটা 1 বা রিমাইন্ডারটা 1 হইছে তখন সেকটা কিসে কনভার্ট হইছে? কোসেকে। তার মানে এখানে এই পজিশনে যখনই অড তখনই কি দেব? কনভার্ট হইব কিসে? তার কো, মানে কো যেই রেশিওটা আছে ওইটাতে কনভার্ট হইব, মানে সাইন থাকলে কিসে যাইব গা? কস। সেক থাকলে কোসেকে, টেন থাকলে কটে, বুঝা গেছে? তাহলে অড মানে কি তা? অড, অড থাকলে কি হইব? উইল বি চেঞ্জড ইনটু কমপ্লিমেন্টারি কি কত? রেশিওস, কমপ্লিমেন্টারি রেশিওস। আর কমপ্লিমেন্টারি রেশিও গুলো তো তোমরা জানাই আছে, সাইন থাকলে কিসে কনভার্ট হইব? কসে। কস, কস থাকলে সাইনে, সেক থাকলে কোসেকে, টেন থাকলে কটে, বোঝা গেছে নি কথা? এই রুল। এবার ব্যাপার হচ্ছে ইভেন থাকলে, ইভেন থাকলে নো চেঞ্জ। যদি ইভেন থাকে কি হইব? ইভেন হলে নো চেঞ্জ, কোনো চেঞ্জই হতো না। যদি ইভেন থাকে কি হতো না? কোনো চেঞ্জ হবে না, বুঝা গেছে নি কথা? বুঝছো? ওকে। এবার আরেকটা স্টেপ বাকি, মানে sin 120 ডিগ্রি ভ্যালু হনা ফাইন্ড দিছ না, ওটা দেখামু আমি কেমনে হইতাছে। আরেকটা স্টেপ হইছে গিয়া ওই কোয়াড্রেন্ট গুলা দেখা, কোসে কোন কোয়াড্রেন্টে গিয়া পড়বো এটা দেখা কি বুঝুম আমি? কে প্লাস কে মাইনাস এটা বুঝুম আমি। ফার্স্ট কোয়াড্রেন্টে কে পজিটিভ? সবাই। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? শুধু সাইন আর কোসেক। থার্ড কোয়াড্রেন্টে টেন কট, ফোর্থ কোয়াড্রেন্টে কস সেক, বুঝা গেছে নি কথা? তাহলে বুঝা যাইতেছে এটাও তো চেক করতে লাগবে। চলো এবার আমরা স্টেপ ফলো করি একটা একটা করে। কার ভ্যালু বের করতে ট্রাই করতেছিলাম আমরা? সাইন 120 ডিগ্রি। বলো ফার্স্ট স্টেপ কি আসলো? কি ফর্মে নেওয়া? ফার্স্ট স্টেপ হইছে গিয়া n ইনটু 90 প্লাস আলফা অর n ইনটু 90 মাইনাস আলফা। আমি প্লাস নিয়ে করতেছি ফার্স্টে, মাইনাস নিয়ে করে দেখাবো কি হয়। তাহলে দেখো সাইন কি হইব? 1 ইনটু 90 প্লাস কি হয়ে যাবো গা? 30। বুঝিনি কথা? কোনো প্রবলেম আছে কারো? নাই, বুঝিনি সবাই এতটুকু? ওকে। এবার দেখো ভালো করে,
কো এখানে কত আইছে n এর ভ্যালু কত, n এর ভ্যালু কত 1, কোসে এটারে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত, রিমাইন্ডার হইছে সাইডে লিখতেছি 1/4 করলে রিমাইন্ডার কত, রিমাইন্ডার 1, 1টা অড না ইভেন, অড, আমি কি কইছি অড হলে চেঞ্জ হবো কি হতো না, চেঞ্জ কিসে, কমপ্লিমেন্টারিতে, তাহলে কমপ্লিমেন্টারিতে চেঞ্জ হলে কত, কমপ্লিমেন্টারিতে চেঞ্জ হলে সাইনটা কিসে কনভার্ট হবো, cos, ভেরি গুড, সাইনটা চেঞ্জ হবো cos। এবার নেক্সট স্টেপ হইছে গিয়া ওই যে আলফাটা যেটা আছে আলফাটা এই জায়গাতে লিখে দেবা ডাইরেক্টলি, বুঝা গেছে নি কথা, আলফা কত আসবে এনে 30 ডিগ্রি, এই যে 90 প্লাস আলফা আসবে n ইনটু 90 মাইনাস আলফা বা প্লাস আলফা কত লিখেছি আমি 30। এবার কি চেক করা কাজ, লাস্ট স্টেপ সাইন, মানে পজিটিভ হবো না নেগেটিভ হবো এটা চেক করুম এখন। তাহলে কোসে এবার চেক যদি করতে যাই কোসে কতদূর ঘুরছি আমি ফার্স্টে 1 ইনটু 90, 1 ইনটু 90 মানে 90 কয়বার ঘুরছি, একবার, তাহলে 1 ইনটু 90 মানে আমি ফার্স্টে এখানে গেলাম একবার 90 ঘুরে লাইছি না, তারপরে প্লাস কত আছে আবার 30, প্লাস 30 মানে কি আমি আরেকটু গিয়ে এদিকে যাব, তাহলে এটা অ্যাঙ্গেলটা না কোন কোয়াড্র্যান্ট, সেকেন্ড, কার ভ্যালু বের করতে কইছে আমারে, সাইন, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন পজিটিভ না নেগেটিভ, অল সাইন, সাইন পজিটিভ প্লাস, বুঝছি কথা, একটু দেখো ভালো করে, এখানে কস রে কিন্তু আমি চেক করছি না, চেক করছি কারে, সাইন রে, কোশ্চেনে যেটা দেওয়া থাকবো ওইটারে চেক করতে লাগবো, মানে ওইটা পজিটিভ হবে না নেগেটিভ হবে ওইটা চেক করতে লাগবো। তাহলে কো এবার cos 30 গুলো তোমরা জানো কত, তাহলে sin 120 ডিগ্রি কত √3/2, আমি স্টেপ গুলো আবার লেখাম, হ্যাঁ sin 2 এটা দিও করব কইরা দেখাম ওখানে সেম আইবো, জানি জানি আমি, হ্যাঁ এডি কইছি না তো আমি এখন, করে যাব করে যাব, মানে এটা শিখাইছি না যে অনেক লিয়া কইছি না আমি, শিখাম এডিও শিখাম লাগবে, সবডি ফর্মুলা কোন লাগবে তো sin a + b আইবো, সব ফর্মুলা শিখান লাগবে। হ্যাঁ cos 30 কেন লিখেছি, ওই আমরা কি করি জানো লাস্ট স্টেপে কি করি, ওই আলফার ভ্যালুটা এনে মানে রিডিউস করার পরে আলফার ভ্যালুটা এখানে পুট করি অ্যাকচুয়ালি, আমি লিখে দেব এখন স্টেপে আবার এটা, এটা একটা ফোর্থ স্টেপ আর কি, এটা লাস্ট স্টেপ অ্যাকচুয়ালি, এটা লাস্ট স্টেপের আগে স্টেপ, লাস্ট স্টেপে আমরা কি চেক করি পজিটিভ না নেগেটিভ হবে ওই জিনিসটা চেক করি, বুঝা গেছে নি বাবা। সেকেন্ড কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট আছে না 1 ইনটু 90 গেছি আমি, আরো একটু যেতে লাগছে আমার 30 ডিগ্রি, তাহলে কোন কোয়াড্র্যান্টে আয় বললাম আমি এখন, সেকেন্ডে, সেকেন্ডে আমি দেখলাম কি বের করতে কইছিল আমারে সাইন sin, তো এটা ইয়ে কি হইব মানে পজিটিভ হবো না নেগেটিভ হবো, পজিটিভ, বুঝছি, আলফার ভ্যালু সবসময় 30 না, এখন 60 হতে পারে, ওই 60 হইছে না, মানে ওইভাবে লিখলে মাইনাস করে লিখলে 60 হতে পারে, দেখো আমরা দেখবা সেম অ্যানসার আইবো। হ্যাঁ হুম হ্যাঁ কেন করি না, ওই এটার জন্য এখানে দেখেছি না আমরা, এই যে এখানে রিমাইন্ডার ভ্যালু একমাত্র 1 যখন হয়েছে তখন চেঞ্জ করেছি না আমরা কমপ্লিমেন্টারিতে, তার জন্য, আরে এখানে রিমাইন্ডার ভ্যালু কত 1 না, 1টা কি, হ্যাঁ এই তো এটাকে এই 90 মাইনাস থিটাকে লেখা যায় না 1 ইনটু 90 মাইনাস থিটা, এটা 1, এটা তো n, n/4, রিমাইন্ডার কত 1, 2 ইনটু লিখলে হবে না, দেখবো দেখবো দেখাও এক্ষুনি দেখাও, দেখো তাহলে sin 120 ডিগ্রি ভ্যালু বের করতে আরেকটা মেথডে দেখো, কোসে কি লেখা যায় sin 2 ইনটু 90 মাইনাস কত 60, এবার কত n এর ভ্যালু কত 2, n এর ভ্যালু 2 করলে n/4 এর রিমাইন্ডার কত, n/4 এর রিমাইন্ডার কত 2 তো হইব, 2 রে তো ডিভাইডই করা যায় না, ঠিক আছে, তাহলে কত হইব এটা রিমাইন্ডারটা 2, তাহলে কোসে রিমাইন্ডার যদি 2 হয় চেঞ্জ হইব নি, হইতো না, এটা ইভেন, তাহলে চেঞ্জ না হলে কত হয়ে যাবে, সাইনটা কি থাকবো সাইনই থাকবো, এরপরের স্টেপে কি করি আমরা কারে পুট করে দিই আলফারে, মানে আলফা কে এনে 60 পুট করলাম sin 60, এবার শুনো সাইনের কথা কইছো আমি, এবার চেক করতে লাগবো, কি চেক করব এবার পজিটিভ নাকি নেগেটিভ এটা চেক করতে লাগবো, চলো চেক করি, কত ডিগ্রি ঘুরুম আমি 2 ইনটু 90 মানে কত ঘুরতে লাগবো ফার্স্টে 90 তারপরে আবার 90 ঘুরলাম, এবার কোসে মাইনাস কত 60, মাইনাস হলে কোন দিকে ঘুরুম উল্টা দিকে না, মনে আসেনি অ্যান্টি ক্লকওয়াইজ বলে পজিটিভ, এদিকে ঘুরুম কিনা নেগেটিভ, তাহলে এদিকে ঘুরতে লাগবো, এদিকে ঘুরলে কতটা ঘুরতে লাগবো 60 ডিগ্রি, তাহলে ঘুরলাম, ঘুরে কই পেলাম আমি
অ্যাঙ্গেলটা এখানে লিখতে পাইলাম কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কি পজিটিভ, ওই তো পজিটিভ, তাহলে সাইন 60 কত, ওই দুইটা হলো সেম আইস, বুঝছিনি? এটা আবার বোঝাবো, কি হবে না, ইভেন্টটা কেন হবে না, হ্যাঁ চেঞ্জ হবে না, এটা তো ম্যাথসে পড়তে হবে, মানে ম্যাথসে প্রপারলি পড়তে হবে, একদম ড্র করে করে বুঝতে হবে। মানে আমি শর্টকাট ওয়েতে কইয়ে দিছি আর কি, ওই 90 মাইনাস থ্রিতে রিলেট করে কইয়ে দিছি আমি মনে রাখার লেগে। বুঝছো নি তোমরা? কার প্রবলেম আছে? কেউ প্রবলেম নেই? ভালো, প্রবলেম থাকলে কইবা, নাহলে প্রবলেম প্রবলেম সারা জীবন প্রবলেম থেকে যাবে। বুঝা গেছে না এতটুকু? ওকে, এবার ব্যাপারটা হইছে 90 ডিগ্রি কিন্তু পাই বাই 2 এখন যায় কেমনে কইতাছি। তোমরা কিছু ভ্যালু এরকম করো তো, মানে এগুলারে চেঞ্জ করো, কত আমার ভ্যালুগুলা কত, 30 ডিগ্রিতে রেডিয়ানে কনভার্ট করো, হ্যাঁ ঠিক আছে, 45 ডিগ্রিতে কত, হ্যাঁ 60 ডিগ্রি, এরপরে 90 ডিগ্রি, 120 ডিগ্রি, ও 150 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, হয়েছে না 360 ডিগ্রি। আচ্ছা শোনো, আমরা জানি যে 180 ডিগ্রি কত, পাই রেডিয়ান, সবাই জানি না 180 ডিগ্রি কত, পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি কত, পাই বাই 180, তাহলে কোসে যত ডিগ্রি বাইর করতে কইবো এটার সাথে কত মাল্টিপ্লাই করে দেবো, পাই বাই 180, বুঝা গেছে নি কথা? তাহলে যেগুলা বাইর করবা পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তো 30 ইনটু কত হইব, পাই বাই 180 কত হয়ে যাবো, পাই বাই কত হতো, কাটলে 3 6 হইব না, এটা কত হইব, পাই বাই দেখবা 4 আইব, এটা আইব পাই বাই 3, ক্যালকুলেশন করলে দেখবা পাই বাই 2, এটা আইব কত গো, 3 পাই বাই 4 না, এটা কার কার 3 টাইমস, এটা 60 এর 2 টাইমস, তাহলে কত হইব 2 পাই বাই 3, বুঝিনি না বুঝাছি না, পাই বাই 3 60, 60 ডাবল কত 120, তাহলে পাই বাই 3 এর ডাবল কত 2 পাই বাই 3, বুঝিনি ডাইরেক্ট লিখে দিছি আর কি, ওইভাবেও বের করা যাবে, মানে 90 ডিগ্রির সাথে যদি পাই বাই 180 মাল্টিপ্লাই করি এটাই আইব আলটিমেটলি, মানে 120 এর সাথে পাই বাই 180 মাল্টিপ্লাই করলে কত আইব 2 পাই বাই 3 আইব। এবার 150 কত হইব, 5 পাই বাই 6, পাই বাই 6 এর 5 টাইমস দাও, 30 এর লগে 5 মাল্টিপ্লাই করলে কত এটা 180 ডিগ্রি, এটা জানো আমরা পাই, পাই 270 ডিগ্রি কাট, এটা হচ্ছে 90 এর 3 টাইমস দাও, তাহলে কত হইব পাই বাই 2 এর 3 টাইমস, পাই বাই 3 পাই বাই 2, 360 ডিগ্রি কত হইব, এটা জানি আমরা, পুরো অ্যাঙ্গেলটা বড় অ্যাঙ্গেলটা কত হয় 2 পাই, বুঝা গেছে নি কথা? পাই এর ডেফিনেশন কেমনে জানো না তোমরা, পাই পাই কিভাবে আইছে অ্যাকচুয়ালি জানো নি কেউ, বলছে? হ্যাঁ সার্কামফারেন্স বাই রেডিয়াস, মানে একটা যদি আমার কাছে সার্কেল থাকে, এরকম যদি একটা সার্কেল থাকে, সার্কেলের সার্কামফারেন্স কত হয় সব সময় 2 পাই আর, আর সার্কেলের রেডিয়াস না অ্যাকচুয়ালি ডায়ামিটার, হ্যাঁ ডিভাইডেড বাই যদি আমি ডায়ামিটার করি, কোসে যে কোনো সার্কেল লয়ে এলো, তুমি দুনিয়ার মধ্যে বড় বড় সার্কেল লয়ে এলো বা ছোট্ট সার্কেল লয়ে এলো, সব কেসেই কোসে 2 পাই আর বাই আর কত হয়ে যাবো গা, পাইনি, মানে রেশিও অফ কি দা সার্কামফারেন্স এন্ড ডায়ামিটার, এটা কি হয়ে যাবো গা পাই, বুঝা গেছে? এভাবে পাই ডিনোট মানে ডিফাইন করা হয়, মানে তোমরা যদি জিজ্ঞেস করো হোয়াট ইজ পাই, এটা কি রেশিও অফ সার্কামফারেন্স এন্ড ডায়ামিটার অফ এ সার্কেল। হ্যাঁ স্যার, এরগুলো দিয়েছি মানে বুঝাতে, ওই 60 এর ডাবল করলে 120 হয় না, ওই পাই বাই 3 এর ডাবল করলে কত হয়ে যাবে তাহলে 2 পাই বাই 3, ওই 90 এর ট্রিপল করলে 270 হয়, 3 9 যা 27, তাহলে পাই বাই 2 এর ট্রিপল করলে কি হয়ে যাবে, ওই রেডিয়ান এসে পড়বে। এবার এইগুলা মুখস্থ থাকতে লাগবে, এই ভ্যালুগুলা, বুঝা গেছে? মানে তোমার যদি জিজ্ঞেস করো হঠাৎ করে sin পাই বাই 3 কত, √3/2, sin 60 আর কি, মানে √3/2, বুঝা গেছে নি কথা? এরকম ভাবে পাইতে পারে। চলো তোমরা এবার একটা কোশ্চেন করবা, আমরা স্টেপ গুলা লিখুন, তার সাথে সাথে কোশ্চেন, এটা লেখা হয়েছে না, এটা সবার লেখানো, টাফ লাগছে বেশি আজকের জিনিসগুলা? ওকে চলো নেক্সট দেখো,
আমরা tan 135 ডিগ্রির ভ্যালু বের করতে চাই। কিভাবে করতে চাও? 10 কি লিখুন কত? some number into 90 plus theta or kita plus alpha or minus alpha. First step is this type এ convert করা, n into 90 plus alpha or n into 90 minus alpha, এই দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে যেতে লাগবে, যে কোনো একটা ফর্মে। তাহলে কত এই যে কোনো একটা দুইটা ফর্মে যদি নেওয়া যায় কি লিখবো আমি? 1 into 90 plus 45 ডিগ্রি, বা কি লেখা যায় 2 into 90 minus 40 ওগুলো লেখা যেতে পারে। বুঝছি কথা? এবার এই 1 টা ডিরেক্টলি 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত? 1 ই। এবার 1 টা অড না ইভেন? 1 ইজ অড। তাহলে অড হলে কি চেঞ্জ হয়? হ্যাঁ হয়। 1 হলে তো অড হলে তো চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে কত হইব? 10 টা কিসে কনভার্ট হইব? এটা কমপ্লিমেন্টারি। 10 এর কমপ্লিমেন্টারি কে? কট। তাহলে কটে কনভার্ট হইলো ফার্স্টে। এবার সাথে সাথে কারে বয় দেব আমি? আলফারে। আলফাকে 45। এবার নেক্সট স্টেপ আর একটা বাকি, প্লাস মাইনাস চেক করতে লাগবে। তাহলে প্লাস মাইনাস চেক করব আমি। তাহলে আমি স্টেপগুলো লিখি একটু, স্টেপগুলো আছে। ফার্স্ট স্টেপ এটা, সেকেন্ড স্টেপ জানি কি আসলো আমরা n/4 করে কি বের করব আমরা ফার্স্টে? রিমাইন্ডার। এবার আমি দেখুম রিমাইন্ডারটা কি অড নাকি ইভেন। অড হলে কি হইব? চেঞ্জ টু কমপ্লিমেন্টারি। আর ইভেন হলে নো চেঞ্জ। ইভেন হলে কি চেঞ্জ হবো? না, কোনো চেঞ্জ হতো না। এবার থার্ড স্টেপে কি হবো? আলফার ভ্যালুটা পুট করুন। পুট করলাম আমি আলফার ভ্যালু, বোঝা গেছে? নেক্সট স্টেপ কি হবো? নেক্সট স্টেপে সাইন চেঞ্জ করা, প্লাস নাকি মাইনাস, এই জিনিসটা চেক করতে লাগবে তোমার। বোঝা গেছে কথা? এবার চেক করি কেমনে করছি, করুন কোয়াড্রেন্ট দিয়া। তাহলে ফার্স্টে কোয়াড্রেন্টে যাই, কোয়াড্রেন্ট ড্র করি। ড্র করে কোসে 90 কয়বার করতে লাগবো? একবার। তাহলে 1 into 90, এরপরে কোন দিকে যাবো আমি? প্লাস 45, মানে আরো এদিকে যাবো। ঠিক আছে না? প্লাস 45 দিয়ে ঘুরবো আরো। তাহলে এদিকে ঘুরলে কত হয়েছে? কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড। সেকেন্ড কোয়াড্রেন্টে 10 নেগেটিভ, কারণ শুধু সাইন আর কোসেক পজিটিভ হয়, 10 কি হয়? নেগেটিভ। তাহলে কি লাগাবো এটার সামনে? একটা সুন্দর করে মাইনাস। তাহলে সুন্দর করে মাইনাস লাগানোর পরে ভ্যালুটা কত হইব? -1 হয়ে গেছে। তাহলে 10 135 ডিগ্রির ভ্যালু কত? -1। বুঝা গিয়েছে নি? ওকে, চলো সবাই লিখো cos 180 ডিগ্রি। এটার ভ্যালু বের করব আমরা এখন। স্টেপগুলো বুঝা গেছে? এগুলো হচ্ছে স্টেপস গুলা। যদি কেউ লিখতে পারো লেখা রাখতে পারো সাইডে, বারবার লেখবা যত তত মনে থাকবে বেশি। জিনিসপত্র যত লেখবা বেশি তত মনে থাকবে বেশি। এর লিগে আমি বারবার লেখা দিই সবকিছু। দিয়ে আমি কোশ্চেন করে তো লিখে দিতেছি কি হবো স্টেপ ওয়াইজ। তো তোমরা বের করবে এখন cos 180 ডিগ্রির ভ্যালু। লেখো সবাই cos 180 ডিগ্রি। চেঞ্জ করব cos 180 ডিগ্রি। কোসে cos 180 লিখতে গেলে কি লিখতে পারো? 180 মানে কত? 2 into 90 cos 2 into কত? 90। ঠিক আছে নি? প্লাস 0 লিখুন না মাইনাস 0 লিখুন, দুইটাই সেম। আমি প্লাস 0 একবার লিখতেছি, আরেকবার লিখতেছি কি -0। আরে আলফা তো আর কিচ্ছু তো না, আলফা তো 0 ডিগ্রি লিখতে লাগবে। 2 into 90 তো কত? 180। তাহলে প্লাস কি লিখুম? আর 0। ঠিক আছে না? এবার এখানে অড না ইভেন? ইভেন, মানে 4 দিয়ে ডিভাইড করলেও কি থাকবো? ইভেনই থাকবো রিমাইন্ডারটা। তাহলে ইভেন থাকলে কি চেঞ্জ হবো? না। তো চেঞ্জ না হলে এখানে cos লিখুম, সাথে ফট করে কত লিখে দেবো? 0। এখানেও সেকেন্ড স্টেপে কি লিখুম? cos লিখুম, সাথে ফট করে কত লিখে দেবো? 0। এবার এটাতে দেখো একটু, এটা কোন কোয়াড্রেন্ট ফার্স্টে ফাইন্ড করতে লাগবো। কোয়াড্রেন্ট দেখি আমরা, চলো। কোয়াড্রেন্ট দেখতে গেলে ফার্স্টে কই যাবো আমি? 90 90 কত গেল? 180। ওই যে 2 into 90 গেছি না আমি? ফার্স্টে 90 আবার 90 কত? 2 into 90, দুইটা 90 গেলাম। এবার কোসে প্লাস 0 আছে। 0 মানে কি অ্যাকচুয়ালি? আমি জানি অ্যাকচুয়ালি এই অ্যাক্সিসে পুরো আছে অ্যাঙ্গেলটা, কিন্তু আমারে প্লাস দিয়ে কি ইন্ডিকেট করছে? প্লাস দিয়ে ইন্ডিকেট করছে তুমি আরেকটু আগে যাও। তো আরেকটু আগে যাও মানে কোন কোয়াড্রেন্টের দিকে ইন্ডিকেট করতেছে? থার্ড। তাহলে আমি কারে ধরুম এখন? থার্ড কোয়াড্রেন্টে। আবার কইতাম 2 into 90 কত দূর আইছি আমি? এই লাইন অবধি, অ্যাক্সিস অবধি। ঠিক আছে না? এবার কত হইছে? প্লাস কি লিখছি আমি? 0 না? প্লাস 0 কি মানে করে? প্লাস সামথিং মানে কি? প্লাস মানে আরেকটু বাড়ো তুমি। আরেকটু বাড়লে আমি কই যামুগা? থার্ডে যামুগা না? এবার থার্ডে গেলে
এবার থার্ডে যদি আমি যাই, বলছে থার্ডে কে পজিটিভ হয়? 10। কস কি পজিটিভ না? কস তো লাস্ট কোয়াড্রেন্টটা পজিটিভ, তাহলে এটার সামনে কি বলবো? একটা মাইনাস। তাহলে কস 0 কত? 1। তাহলে এটা কত? -1। বুঝছি। এবার সেকেন্ড মেথডে দেই, -0 দিয়ে লিখলে কি হয়? কো এটা কোন কোয়াড্রেন্ট? কোন কোয়াড্রেন্ট? ফার্স্টে গেলাম 90, এরপর আরো কত যাবো? 90। 2 × 90 -0। -0 মানে কি তা? কোন দিকে উঠুম? সেকেন্ড উঠুম না একটু উল্টা দিয়ে ঘুরা? তো সেকেন্ড উঠার মানে কি তা? এই কোয়াড্রেন্টে থাকুম অ্যাকচুয়ালি আমি, মানে এরকম মনে করা যেতে পারে আমি কোনটাতে আছি? সেকেন্ডে। বলছে সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? শুধু সাইন। টেন কি কস কি পজিটিভ না? তাহলে কস কি নেগেটিভ। তাহলে কত আইছে? -1। বুঝিনি এখন? হ্যাঁ। হুম। 1 × 90 + 90 না, ওইটা আছে না অ্যাকিউট অ্যাঙ্গেল বা 0 মানে 90 থেকে ছোট হইতে লাগবে, মানে 90 তুমি বসাইতে পারতা না এখানে। ওই আলফাটা আছে না, আলফাটা শুড বি মানে ইকুয়াল টু 0 লেস দ্যান 90 হইতে লাগবে, লেখা রাখো। ঠিক আছে? মানে মেইন কথা হচ্ছে আলফাটারে তুমি নিয়ে অ্যাক্সিসে থামাইতে পারতা না আর কি, এটা হচ্ছে মেইন কথা। বুঝা যাচ্ছে? 0 দিলেও থামে, কিন্তু আমি এজিউম করে নাকি ওই প্লাস আছে একটু। বুঝিনি? মানে আমরা কিছু এক্সাম্পল করে মানে মাইনাস আর প্লাস আনসার সেম আসবে। সেম আসবে, হ্যাঁ। তুমি প্লাস দিয়ে করো না মাইনাস দিয়ে করো, দুইটারই অ্যান্সার সেম। সাইন 180 তো দেখছি আমরা 90 + 30 আর 180 মাইনাস কত 60, দুইটা দিকে এসে রেজাল্ট সেম আইছে। মনে আছে নি? ওকে, মেথড বোঝা গেছে, এটা কমপ্লিটলি বোঝা গেছে মেথড। এবার আমি ডিপিপি দিতে আছি, তো পরের দিন তোমরা ডিপিপি করে আনবা সবাই। চলো একটা রেখা বাকিটি পাস করে দাও, একটা রাখবা বাকিগুলা পাস করবা। তো যা যা হোমওয়ার্ক দেওয়া হয়েছে এগুলা কিন্তু ট্রাই করে আইবা সবাই। ট্রাই না করে আইলে কিন্তু সমস্যা হইব পরে। অ্যাটলিস্ট ট্রাই করে আইতে লাগবো, পারো না পারো কিন্তু ট্রাই করে আইতে লাগবো। টাফ লাগছে জিনিসগুলো বেশি আজকে? টাফ লাগছে বেশি? বেশি টাফ লাগছে? তো লগারিদম করা হয়েছে কি কি? বেসিক্যালি লগারিদম করা হয়েছে আজকে, আর ট্রিগোনোমেট্রি কিভাবে 90 এর থেকে বড় অ্যাঙ্গেল থাকলে আমরা বের করব ট্রিগোনোমেট্রি অ্যাঙ্গেল গুলা, মানে রেশিও গুলা, ওইগুলা শেখানো হয়েছে। তো এইগুলা তোমরা বাড়িতে গিয়ে কি করবা? ফার্স্টে যা পড়ানো হয়েছে আজকে খাতাতে যা লেখা আছে এগুলা নিজেরা করবা আগে, তারপর রিপিপি সলভ করবা। খাতাতে যা লেখানো হয়েছে এগুলা নিজে করবা আগে, নিজে বাড়িতে গিয়া খাতা দেখা বুঝা করবা, তারপরে ডিপিপি ধরবা। ডিপিপি কিন্তু ফার্স্টে কেউ ডিপিপি লিয়ে হবে না, আমি বারবার কইতাছি, কেউ কিচ্ছু করতে পারতো না একটা কোশ্চেনও। ঠিক আছে? মানে উল্টা পাল্টা মেথড ফলো করলে হতো না, যেটা কইতাছি এটা শুননা করবা। চলো টাটা। হ্যাঁ এগুলো আমাদের করতে লাগবে, এগুলা এগুলো করতে লাগবে মানে এটা হ্যাঁ মুখস্থ করতে লাগবে এগুলা। হুম।